আসসালামু আলাইকুম। আমি মাঝে মধ্যে এরকম সরাসরি লাইভ দিই যেখানে প্রশ্ন করার সুযোগ থাকে। কে কোথা থেকে বলতেছেন যদি বলেন, প্রশ্ন করেন, তাহলে আমি সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার সামনে দেখেন বিভিন্ন ন্যাচারাল জিনিস, অর্গানিক জিনিস নিয়ে আমি সাজিয়েছি। এটা বলতে চাই, আমার কাছে প্রচুর রোগী আসেন যারা স্ট্রোক করার পরে প্যারালাইসিস হয়ে যান, মুভমেন্ট করতে পারেন না, কথা বলতে পারেন না। দেখা যায় কি যে যে আগে ইনকাম করতেন, তার ইনকাম দিয়ে একটা পরিবার চলতো, সে হঠাৎ করে স্ট্রোক করার পরে অন্যের উপর বোঝা হয়ে থাকলেন সারা জীবন। এবার যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে সেখান থেকে কারেকশন করা 100% কারেকশন হয়ে ওঠে না। ওই আপনি যাচ্ছেন, অন্যের বোঝা হয়ে থাকতেছেন। বিশেষ করে যারা বিদেশে, ভাইরা আমাদের বিদেশে খুব কষ্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছেন। স্যার, আমি বাহরাইন থেকে আসছি, সৌদি আরব থেকে আসছি, হঠাৎ করে স্ট্রোক করছে, স্ট্রোক করে স্যার এখন আমি একেবারে চোখে মুখে অন্ধকার দেখতেছি। জীবনের সমস্ত আশা একেবারে অন্ধকারের মধ্যে মিশে যাচ্ছে। তো এই কারণে আমি বলি যে স্ট্রোক প্রতিরোধক্ষম একটা রোগ। অর্থাৎ আমি কি করলে স্ট্রোক হবে না? স্ট্রোক একদিনে হয় না। স্ট্রোক হইতে গেলে কতগুলো প্যারামিটার্স চেক করলে বোঝা যায়। যেমন আমরা ব্লাড প্রেশার যদি চেক করি, ব্লাড প্রেশার কারো হাই থাকতে পারে, যদি নর্মাল থাকে স্ট্রোক হওয়ার চান্স কম থাকে। লিপিড প্রোফাইল টেস্ট করতে পারি, কোলেস্ট্রল মাত্রা বেশি থাকতে পারে। হয়তো আমার প্রেশার নাই, কোলেস্ট্রল মাত্রা বেড়ে গেছে, তাহলে স্ট্রোক হতে পারে। আমরা ইসিজি, ইকো, ইটিটি টেস্ট করতে পারি। টেস্ট করে রিপোর্টটা দেখতে পারি বডির হার্টের অবস্থা কেমন, অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ আসছে কিনা। এগুলো দেখলে আমরা লাইফস্টাইল চেঞ্জ করে ভালো থাকতে পারি। কাজে এই প্রতিরোধযোগ্য একটা রোগ একটা পরিবারের স্বপ্নকে ধ্বংস করে দিচ্ছে। সেই কারণে আমি বিভিন্ন সময় আসে এটা অ্যাওয়ার্ড করি, সচেতন করি যে বাবারে আমার কাছে এত রুগী আসতেছে, আসার পরে স্যার আমার কাছে টাকা নাই, স্যার আমি ইনকাম করতে পারতেছি না, আমার সারা জীবনের ইনকাম শেষ হয়ে গেছে, স্যার আমি 3 বছর যাবত থেরাপি দিচ্ছি, কাজ হচ্ছে না। কারণ শশী হাসপাতাল এখন যে স্থানে চলে গেছে তাতে বোঝা যাচ্ছে যে এখানে রেজাল্ট আসে, বাট সময় লাগে। কাজেই কোথায় কি দিচ্ছেন থেরাপি, সঠিকভাবে যদি ফিজিওথেরাপি না হয় রেজাল্ট ঠিকমতো হয় না। আর শুধু ফিজিওথেরাপি দিলে আংশিক রেজাল্ট হয়, এর সাথে লাইফস্টাইল চেঞ্জ করলে আরেকটু রেজাল্ট হয়। আর স্ট্রোক হয়ে যাওয়ার পরে যে ট্রিটমেন্ট নিচ্ছি তার থেকে আমি আগে লাইফস্টাইল মডিফিকেশন করে বডির কিছু টেস্ট করব, টেস্ট করে যদি কিছু অ্যানোমালি থাকে লাইফস্টাইল চেঞ্জ করে ভালো থাকবো। এই প্রত্যাশা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন রকম অর্গানিক এবং কি করে রোগ প্রতিরোধ করা যায়, হয়ে গেলেই ট্রিটমেন্ট নিতে হবে দীর্ঘমেয়াদী, এই কথা নিয়ে কথা বলতে থাকি। আজকের টপিকস আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। আইবিএসের কথা শুনি নাই বা পেটের সমস্যা শুনি নাই এরকম লোক এমন কোনো পরিবার নাই আমরা শুনি নাই। পেটের সমস্যা আমাদের শুধুমাত্র লাইফস্টাইল জনিত কারণে হয়ে থাকে, শুধুমাত্র লাইফস্টাইল জনিত কারণে হয়ে থাকে। আমি বুঝতেছি না কি লাইফস্টাইল ফলো করব। পেটের সমস্যা কি? পেটে ব্যথা হয়, পেটে ভুটভাট শব্দ করে, আমাদের পায়খানার সাথে মিউকাস যায়, অজু ছুটে যায়, অস্বস্তি ফিল হয়, হজম হয় না, চুকা ঢেক ওঠে। এই যেহেতু জটিলতা, কোনো না কোনো সমস্যায় আমরা ভুগে থাকি। কারো কারো ব্লাড যায়, কারো অ্যানাল ফিসার হয়, কারো হেমারয়েডস হয়, কারো পাইলস হয়, কারো আইবিডি আলসারেটিভ কোলাইটিস হয়, কারো ক্রোনস ডিজিজ হয়, দিন দিন শুকিয়ে যায়, পেটে ব্যথা হয়। এই যেহেতু জটিলতায় আমরা কম বেশি জড়িত। আমার একটা রোগীর কথা বলি, রোগী দীর্ঘদিন যাবত এই সমস্যাগুলিতে ভুগতেছেন। আবার এর পাশাপাশি দুধ খাইতে পারেন না, ডিম খাইতে পারেন না, শাকসবজি খেতে পারেন না। তা আমার ট্রিটমেন্টের পর ভালো হয়ে গেছেন। তা আমার কাছে আসছেন, স্যার আমি সত্যি ভালো হয়েছি, স্যার আমি গত 20 বছর যাবত এই সমস্যায় ভুগতেছি, আমার বিশ্বাস করতে কষ্ট হয়।
আমার কাছে 20 বছর কি সমস্যা ভাবছেন? দুধ খাইতে পারি না, এখন দুধ খাচ্ছেন? জি স্যার খাচ্ছি, অসুবিধা হয় না। স্যার কিন্তু আমি যে ভালো হয়েছি এত বছর, এটা ঠিক 20 বছর যাবত এই সমস্যাতে ভুগতেছি, আসে এখানে কয়েকদিন ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে গেছি, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। অনেকে কি করেন, স্যার আমি ডিম খাইলে আমার অসুবিধা হয়, হজম হয় না, ডিম বাদ, কারো মাংস বাদ, কারো দুধ বাদ, কারো শাক বাদ, এইরকম আমরা বাদ দিয়ে দিয়ে বেছে খুঁটে চলি। আবার কেউ কেউ আসেন, স্যার আমি বেছে খুঁটে চলি, আমি শাক খাই না, আমি এই খাই না, আমি বুঝি যে এইসব খাইলেই আমার অসুবিধা হবে, আমি ওইগুলো খাই না। আমরা লাইফস্টাইল মডিফিকেশন কেন প্রয়োজন, কেন আমি এর দরকার, কারণ পেটের যদি সমস্যা হয়, পেটের সমস্যা হলে দেখবেন কি যে সাথে সাথে তার ঘুমেরও সমস্যা হয়। পেটের সমস্যা কিছুদিন হয়ে যাওয়ার পরে দেখবেন, আর পেটের সমস্যা হলে কি অসুস্থ ফিল হয়, কাজে স্পিরিটে মন বসে না, আমি মনোযোগ দিয়ে কাজ করতে পারবো না, আমার মাথা ব্যথা হবে বা ঘুমের সমস্যা হবে, ডিপ্রেশনে থাকবো। ঘুমের সমস্যা হলে কি হতে পারে, হাইপার টেনশন হতে পারে, স্ট্রোক হতে পারে, এইগুলো জটিলতাগুলো দেখা যায়। ঘুমের সমস্যা হলে আমরা কি করি, আমরা ঘুমের ওষুধ স্বল্প মাত্রায় শুরু করি, তারপরে কিছু মাত্রা যোগ দেয়, তারপরে কিছু মাত্রা যোগ দেয়, দিতে দিতে 2-4 বছরের মধ্যে তারা সর্বোচ্চ পাওয়ারে যায়। এরপরে কি হয়, ওষুধের কাজ হয় না, তখন বেঁচে থাকতে ইচ্ছা করে না। আমার কাছে প্রচুর রোগী আসছেন, স্যার আমি মরতে চাই, আমি বাঁচবো না, আমি বাঁচতে চাই না। পেটের সমস্যা, ঘুমের সমস্যা থাকলেই এই যে জটিলতাগুলো কিন্তু অনেকে পড়ে থাকেন। এখন রক্ষা পাবো কিভাবে? আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, অপ্রতিরোধ্য, একে লিক বলে, একটা শাক সাউথ কোরিয়াতে পাওয়া যায়। এই শাকটা হচ্ছে গিয়ে পেটের যত সমস্যাগুলো বললাম, যে পেটের ব্যথা হয়, অস্বস্তি ফিল হয়, ওজু ছুটে যায়, বুটবার শব্দ করে, হজম হয় না, অপ্রতিরোধ। বাট এটা ন্যাচারাল পদ্ধতিতে করতে হবে, অর্গানিক পদ্ধতিতে করতে হবে, কেমিক্যাল বিহীন। এই ইয়েটার আবার একে এই যে আমরা লিক পাউডার বলি, এটা গুঁড়া ফর্মে, অর্থাৎ ওকে ন্যাচারাল পদ্ধতিতে ড্রাই করে গুঁড়া করা হয়, কাজে তার সমস্ত গুণাগুণগুলো, তার মধ্যে পানি চলে যায়, গুণাগুণগুলো থাকে। এটা সুবিধা। এটা তো অসুবিধা হলো, এইটা নিয়ে ঘরে কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়, এইটা অনেক দিন থাকে। এটা তো সুবিধা যে আপনার কাটলেন, মগের মধ্যে গুঁড়ালেন, খেয়ে ফেললেন, ডিসমিস। এখন আমার কাছে যেসব রোগী আসতেছেন, কোনো কোনো রোগী শুধু এইটা খেয়ে, বা অনেকে অনলাইনে অর্ডার দিচ্ছেন, অনলাইনে অর্ডার দিয়ে এটা নিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন, অনেকে এইটা নিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন, অনেকে এই দুটা নিচ্ছেন, মাঝে এটা ভালো হয়ে যাচ্ছে। কেউ কেউ এই দুটো নেওয়াতে তার ভালো লাগতেছে বাট কমতেছে না, ভালো হচ্ছেন না, তারা চলে আসতেছে শশীতে চলে আসে কি করতেছে, আর সেই শশীতে আমাদের বিভিন্ন রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে, এখানে আকুপাঞ্চার আছে, ওজন আছে, ডিটক্স আছে, এই যে আমাদের বডিতে টক্সিন আছে, ইনফ্লামেশন আছে, সেটাকে দূর করার মেশিন আছে, এগুলো দিতে হবে। এখন সমস্যা যেটা হয়ে দাঁড়াচ্ছে, আমরা ব্যাড লাইফস্টাইলের কারণে আমাদের বডির যে ক্ষতি করছি, যে 12টা বাজায় ফেলছি, যে যত ক্ষতি করছি তার তত বেশি সেশন লাগে। এখন দেখবেন কি স্যার আমি আপনারা বলতেছি যে কেউ কেউ শুধু এটাতে ভালো হয়ে যাচ্ছেন খেয়ে, কারো এইটার সাথে আকুপাঞ্চার লাগতেছে, ডিটক্স লাগতেছে, ওজন থেরাপি, সবগুলো 30টা করে লাগে, কারো ওজন থেরাপি 30টা লাগে। আমি সারা জীবন খাইছি সয়াবিন তেল, আমি সারা জীবন খাইছি টক্সিন, তার অনেক টাইম লাগে। আমরা যেরকম আমরা প্রমোট করি যে এটা ঘানে ভাঙা সরিষার তেল, পিওর সরিষার তেল, ঘানে ভাঙা, কাজেই এটাতে ঘানে ভাঙলে কি হয়, কোল্ড প্রেস হয়, কোল্ড প্রেস করলে এই সরিষার তেলের মধ্যে ট্রান্সফ্যাট থাকে না, কোলেস্ট্রল থাকে না। এই যে ট্রান্সফ্যাট বা কোলেস্ট্রল তেলের মধ্যে থাকে, সেই কারণে রক্তনালিকার মধ্যে জমা হয়, অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ করলে প্রেশার হয়, কার্ডিওলজির হার্টের সমস্যা হয়, স্ট্রোক হয়। সেই কারণে আমরা তেল খেতে নিষেধ করি,
কোন তেল খেতে নিষেধ করে? যে তেলটা তাপমাত্রা দিয়ে হয়। সয়াবিন তেল যদি তাপমাত্রা দিয়ে হয়, সয়াবিন তেল খেতে নিষেধ করি। ইভেন সরষের তেল যেটা মিলে ভাঙানো হয় সেটা স্যার আমি খান, খালি সারা জীবন এই অসুখে পড়বেন। কে পেটের সমস্যায় পড়বেন, কে ব্যথার সমস্যায় পড়বেন, কে অর্গান ফেলিওরে যাবেন, কে ডায়াবেটিস হবে, হচ্ছেও ধুমসে আকারে হচ্ছে। আমার কাছে একটা ভদ্রলোক আসছিলেন, তিনি এসব রিসার্চ করেন। কয় স্যার আমার যেটা মনে হয় আমাদের লাইফ স্টাইল নিয়ে আপনি আরও বেশি উদ্যোগ হন, কেন আমাদের 18 কোটি লোকই অসুস্থ হয়ে যাবে এই ভেজাল বুজল। কেন আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে আপনি তেলটা খাচ্ছেন, তেলটার মধ্যেই ট্রান্সফ্যাট আছে, তেলটার মধ্যে কোলেস্ট্রল আছে, এগুলো খাইলে ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন রোগ হবে, ডায়াবেটিস হবে, হার্ট ডিজিজ হবে, কিডনি ডিজিজ হবে, আপনি প্রতিরোধ করতে পারবেন না, স্ট্রোক হবে। এখন আমি কি এই তেলটা খেয়ে সুস্থ থাকবো, নাকি আমি আমার মন মতো সয়াবিন তেল খাবো বা মিলে ভাঙানো তেল খাবো, খেয়ে অসুস্থ হবো, ডাক্তারের পেছনে দৌড়ে বেরোবো। আর ডাক্তারের পেছনে ছুটতে ছুটতে শেষে ডাক্তারদের বদনাম। স্যার আমার কাছে স্যার 50টা ডাক্তার দেখিয়েছি স্যার, দেখেন ভালো হচ্ছে না। স্যার বাংলাদেশের সব ডাক্তার শেষ করে ফেলছে, ভালো হচ্ছে না। ভালো তো হবেন না, কেন বডির মধ্যে তো টক্সিন ইনফ্লামেশন ভরা, বডিটা ভরে গেছে টক্সিন আর ইনফ্লামেশনে, ভালো হবেন কেমনে? কথা বুঝছেন? তাহলে আমার উপায়টা কি? উপায়টা আমি সুস্থ থাকতে গেলে 1 নম্বর, আমি তেল ছাড়া আমাদের চলে না, তেলটাকে ঘানে ভাঙবো। তেঁতুল কাঠের ঘান হলে আরো ভালো। ঘানটা কি করব? আমি একা 1 শতক জমিতে গ্রামে দেবো, যদি আমি না পারি কয়েক বন্ধু বান্ধব, কয়েকটা আত্মীয় স্বজন মিলে দেবো, খুব ইজি দেব। সেখানে সরিষা দেবো, তেল হবে, তেল নিয়ে আসবো বাসায়, কয়েকজন বন্ধু মিলে আপনারা করে ফেলেন, খুব ইজি। কেন আপনি যে কিনে নেবেন, কিনে নিলি বাইরে, আপনি যে ঘান ঘোরায় সেখান থেকে যে তেলটা হয়, সেই তেলের মধ্যে লাভ হয় না। তারা কি করে, ওই শস্যের মধ্যে কেমিক্যাল দেয় যেন তেলের পরিমাণটা বেশি বের হয়, সেটা হচ্ছে হার্মফুল। কাজে আপনি স্যার আমি ঘানে ভাঙা সর্ষের তেল খাচ্ছি, তারপরেও আমি অসুস্থ হচ্ছি, কেন? ওইটা সহি না। তাহলে আমি সহি পাবো কি করে? আমি নিজে যদি করি। আপনারা প্রশ্ন করতে থাকেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অলরেডি প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ প্রশ্ন করেছেন যে আমার প্রায় শরীর ব্যথা করে, সমাধান কি? হ্যাঁ, শরীর ব্যথার চিকিৎসা আসলে যে সারা বিশ্ব থেকে রুগীরা আসতেছে, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে রুগীরা আসতেছে। ব্যথার সমস্যার সমাধানের শশী নাম্বার 1 আপনারা অলরেডি বুঝে গেছেন। শশী কি করে? শশী এখন কিন্তু দেখবেন যে বিদেশে, আমেরিকাতে ভালো হচ্ছেন না, শশী হাসপাতালে ট্রিটমেন্টে ভালো হচ্ছেন, ইংল্যান্ডে ভালো হচ্ছেন না, শশী হাসপাতালে ট্রিটমেন্টে ভালো হচ্ছেন। ব্যথা হলে আগে কি করে হয়? শশী হাসপাতালে ডায়াগনোসিসটা কনফার্ম করা হয়। আপনার ব্যথা কেন হচ্ছে? ব্যথার অনেকগুলি কারণ থাকে। যদি হাড় ক্ষয় হয়, হাড় ক্ষয়কে পূরণ করা হয়, যদি জেলি বেরিয়ে যায়, জেলি বেরোনোকে ঠিক করা হয়, বা অন্য কোনো কারণ থাকলে তাকে সমাধান করা হয়। সমাধান করলে শরীর ব্যথা ভালো হয়ে যায়। কাজেই দিদি খান যেটা প্রশ্ন করেছেন যে শরীর ব্যথা হলে, তাহলে বোঝা গেছে যে শরীর যদি ব্যথা হয়, শশী হাসপাতালে এখানে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দিলে যে কোনো ব্যথা হোক, সেটা আপনার ক্যান্সারের ব্যথা হোক, পিএলআইডির ব্যথা হোক, বাতের ব্যথা হোক, অস্টিওআর্থ্রাইটিস হোক, ইউরিক অ্যাসিডের ব্যথা হোক, মাথা ব্যথা হোক, সবগুলো আল্লাহর রহমতে ভালো হয় ট্রিটমেন্টে, বিনা ওষুধে। একজন লিখছেন হক, মিস্টার হক, অ্যাজমা, অ্যালার্জি চেক করেছি, অ্যাজমা। হ্যাঁ, অ্যাজমা রোগীটা আসলে এটা অ্যাজমা কেন হয় আমরা জেনে থাকি যে আমরা যখন শ্বাস নিই, শ্বাস নিলে আমাদের যে শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায়, আমাদের ফুসফুসটা ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশনে শ্বাস নিতে কষ্ট হয়। আমরা কি করি? স্প্রে, ওষুধ স্প্রে যখন দিই, ইনহেলার যখন নিলে কি শ্বাসনালীটা চড়া হয়। শশী হাসপাতাল কি করে? এই অ্যাজমা রোগীদের কি করে? অ্যাজমা রোগীদের আপনি ন্যাচারাল পদ্ধতিতে এখানে চেস্ট থেরাপির মাধ্যমে শ্বাসনালীকে বৃদ্ধি করে দেয়। ভিতরে যে ইনফ্লামেশন থাকে, ইনফ্লামেশনকে ডাইরেকশনাল পদ্ধতি, স্কুইজিং ডাইরেকশনাল পদ্ধতিতে বের করে দেয়। স্কুইজ করে ডাইরেকশনাল পদ্ধতিতে শরীর থেকে বের করে দেয়। বের করে দিলে অ্যাজমা ভালো হয়ে যায়। পরিচালিত ট্রিটমেন্টে বলে কি অ্যাজমা কি ভালো হয়? পরিচালিত ট্রিটমেন্টে ভালো হয় না। বাট শশী হাসপাতালে যদি আপনি কোর্স করে থাকেন, যারা কোর্স করছে প্রত্যেকেই অ্যাজমা রোগী ভালো হয়ে গেছেন ইনশাল্লাহ। পাশাপাশি আচ্ছা, নাক ডাকা,
অনেকেই নাক ডাকেন। নাক ডাকা হয় কেন? নাক ডাকা হয় আমরা যে শ্বাস নিই, শ্বাস নিলে আমাদের গহ্বরের মধ্যে সফট প্লেট আর হার্ড প্লেট, ওখানে মাসেল রিল্যাক্স হয়ে যায়, ফলে বাতাস প্রবাহে বাধা পায়। বাধা পেলে এক ধরনের শব্দ হয়, এই শব্দকে নাক ডাকা বলি। কারো যদি নাক ডাকে, পাশের পার্টনার তো ঘুমাতে পারে না, পাশাপাশি নাক ডাকা রোগীর হাইপার টেনশন হবে, অনিদ্রা হবে, হার্টের সমস্যা হবে, স্ট্রোক হতে পারে। কাজে নাক ডাকাতে শরীরের মধ্যে অক্সিজেন ঘাটতি দেখা যায়, সারাদিন দুর্বল, ভালো লাগে না, পড়তে দেন পড়তে মনোবল নাই, যা দেবেন খেলতে দেবেন খেলার মনোবল নাই। এই সমস্যা নাক ডাকা বিনা ওষুধে ভালো হয়, বিনা সার্জারিতে ভালো হয়। আপনাকে শুধু কয়েকটা চেস্ট থেরাপি নিতে হবে, চেস্ট থেরাপি এবং আকুপাঞ্চার নিলে নাক ডাকা ভালো হয়। ও একজন খুব আলসারটিভ কোলাইটিস বলেছেন, আলসারটিভ কোলাইটিস আর হচ্ছে ক্রোনস ডিজিজ, এই দুটাকে আমরা আইবিডি বলি। আইবিডি আমাদের বডির ভিতরের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। আইবিডি যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এই ইনফ্লামেটরি বাউল ডিজিজটা কি হয় বলা হয় যে যেটা মৃত্যুর আগ পর্যন্ত থাকে। সমস্যা কি হয়? আইবিএস এর যে সমস্যাগুলো হয় এখানেও সেই সমস্যা হয়, পেটে অস্বস্তি ফিল হয়, মিউকাস যায়, কনস্টিপেশন বা ডায়রিয়া হয়, ওজন ছুটে যায়। পাশাপাশি তিনটে সমস্যাগুলো বেশি আকার ধারণ করে। কারো কারো পেটে ব্যথা হবে 1 নম্বর, রক্ত যাবে 2 নম্বর, 3 নম্বর ওজন কমে যাবে। এই আইবিডি আমার কাছে যারা আসছেন, তো আইবিডি ভালো হওয়ার ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের পাশাপাশি ওজন থেরাপি, 40টা ওজন থেরাপির প্রয়োজন আছে। যারা 40টা ওজন থেরাপি দিয়েছেন, আমার ভিডিও যারা দেখতেছেন তারা কমেন্ট করতে পারেন যে আইবিডি থেকে বেরিয়ে আসছেন কিনা। কি বেরিয়ে আসছেন? বেরিয়ে আসছেন যে আপনার আলসারটিভ কোলাইটিস থাকার পরিণতিতে পেটে যে সমস্যা হতো, খাবারের রুচি ছিল না, পেটে ব্যথা হতো, রক্ত যেত, ওজন শুকিয়ে যেত, তিনটাই ভালো হয়েছে কিনা। তিনটাই আল্লাহর রহমতে ভালো হয় আপনি যদি আইবিডির কোর্সটা কমপ্লিট করেন। আইবিডির ক্ষেত্রে 40টা ওজন থেরাপির প্রয়োজন। এখন আপনি নিলেন 2টো ওজন থেরাপি নিলেন, কাজ হলো না, সার নিচে কাজ হয় নাই, আইবিডির ক্ষেত্রে রেজাল্ট আসতে দেরি হয়, কেন ভিতরে চেঞ্জ আছে। হ্যাঁ, চুল পাতলা হওয়া, চুল পাতলা হওয়ার অনেকগুলি, আমি যে লিকের উপকারিতা, চুলের আমি পিন কমেন্টে দেওয়ার চেষ্টা, পিন কমেন্টে আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা ওইটা আরেকটু গোথ্রো করতে পারেন। আমি যে লিক যে খাবো, এই যে লিকের উপকারিতা কি, কেন খাবো, তার গুণাগুণগুলো আমরা নিচে দিয়ে দিচ্ছি। এই যে ডিমের গুণাগুণ, ভিটামিন ডি যুক্ত ডিম, ঢেকি সেটা চালের গুণাগুণ, তারপর হচ্ছে আপনার কি বলে চুলের ক্ষেত্রে পিআরপির গুণাগুণ, চুল এবং চুলের উপর আমার কয়েকটা ভিডিও আছে। কেন চুল পাতলা হওয়ার অনেকগুলো কারণ থাকে, হরমোন চেঞ্জ হলে হয়, আপনার জেনেটিক কারণে হয়, আমরা অ্যালোপেশিয়া এরিয়েটা, এরকম অনেক রকম ভাগ হয়। সেই ক্ষেত্রে শশী হাসপাতালে 2টা কাজ করে, একটা পিআরপি প্ল্যাটিলেটস প্লাজমা আকুপাঞ্চার দেয়, পাশাপাশি কি করে ভিতরে যে কারণে প্রেক্ষাপটে চুল হচ্ছে সেই কারণটাকে সরায় দেয়। সরাই দিলে কি হয়, চুল পড়া থেকে রক্ষা পায়। আর একটা তিল, যারা চুলের সমস্যা, চুল পাতলা হয়, বাদামি হয়, কালো ধারণ রাখতে চাই, তারা সারা জীবন খাবেন। স্যার কতদিন খাবো? সারা জীবন খাবেন। বাবারে, আমরা ভাত সারা জীবন খাই, কেন এটা খাবেন না? এটা স্যার লিক কত? সারা জীবন খাবেন। এটা তো শাক, আমরা খাই না পুঁই শাক, লাউ শাক আমার খুব ফেভারিট, আমার ডেলি দিলে আমার কাছে ভালো লাগে। আজকে দুপুরেও পুঁই শাক খাই আসছি, পুঁই শাক নিয়ে আসছে, আমি খুব খুশি, আমার ওয়াইফ পুঁই শাক রান্না করেছে, আমার কাছে খুব মজা লাগে, অনেক খাইছি, মজা লাগে। এটা এক ধরনের শাক, যাদের পেটের সমস্যা আছে এটা খাবেন। ভালো হয়ে গেলে কি করবেন, সালাতের সাথে খাবেন বা এটা নিয়ে রাখবেন। যখন মাংস খাচ্ছেন, ডিম খাচ্ছেন, একটু রিচ ফুড খাচ্ছেন, খাওয়ার আগে পরে লিক 1 গ্লাস খালেন, খাওয়ার পরে আরেক গ্লাস খালেন। এটা তো নেচার, এর মধ্যে তো কোনো ভেজাল নাই। তিলের উপকারিতা অনেক। তিল নিয়মিত খাবেন, প্রত্যেকদিন সকালে খাবেন। আমার দেখেন কিছু রোগী দেখতে দেখতে কিন্তু আমার ড্রয়ারে তিল রেখে দিয়ে তিল খাই। অনেকে হয়তো মাইন্ড করেন যে স্যার আবার কি খাচ্ছে, কেন আমার তো সময় কম, প্রচুর রুগী দেখতে হয়। কাজেই যারা চুলের সমস্যাতে ভুগে থাকেন, চুল পাতলা হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, চুল ঘন হচ্ছে না, চুল কালো রাখতে চান,
নিয়মিত তিল খাবেন। কতদিন খাবো? সারা জীবন খাবেন। ন্যাচারাল ভাত যেরকম সারা জীবন খান, এটা খান, দেখবেন কিছু উপকার পাবেন ইনশাল্লাহ। চুল পাতলা বললেন, ও একজন স্যার আমার সিট হচ্ছে না। ভাইরে, শশী হাসপাতালে সিট হচ্ছে না কেন? শশী হাসপাতালে যে ক্যাপাসিটি রুগীরা ভালো হয়ে যাচ্ছে। রুগীরা যখন ভালো হয়ে যাচ্ছে তখন লোকে রেফার, যে ভালো হয়ে যাচ্ছে তার আত্মীয় স্বজন সিটে উঠাই দিয়ে যায়। কাজে সিট পাইতে কষ্ট হয়। কাজে আমি রিকোয়েস্ট করতেছি যে যারা সিট পাইতে কষ্ট হয় তারা আউটডোরে নেওয়া শুরু করবেন। আর আমাদের ওখানে ডক্টরস 501-এ কথা বলবেন, কথা বলে যেটা সিট খালি হওয়া মাত্রই যেন আপনি পান। হ্যাঁ, এটা ঠিক। এই যে তো ব্যথাতে সারা জীবন ভুগতেছেন, প্রচলিত যে ট্রিটমেন্ট ছিল অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস, আজকে একটা রোগী আসছে, স্যার অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস কি ব্যথা কমে? আর ব্যথা কমে না, ভালো হয়, পুরোপুরি ভালো হয়। আকাশের তো পড়লো, স্যার আমি তাহলে বিদেশে গেলাম কেন? আমি গেছেন, আপনার টাকা হয়েছে তাই বিদেশে গেছেন। স্যার বিদেশে গেলাম, দেশে গেলাম, কোথাও ভালো হয় না। আর হ্যাঁ, ওষুধে ভালো হয় না, এখানে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট নিতে হয়। তবে অ্যানকালাইজিং স্পন্ডিলাইটিস, এভিএন, এগুলো ভালো হইতে 60 দিন টাইম লাগে। কাজে এই রোগগুলি যেখান থেকে ভালো হয়ে যাচ্ছে, যে রোগগুলি প্রচলিত ট্রিটমেন্টে ভালো হয় না, তাহলে উপায় কি? ভালো হয়ে যাচ্ছে, রোগী আসবে। এখন ডাক্তাররাও রোগী রিফার করতেছেন এবং সরাসরি ডাক্তারও আসতেছেন। আজকে একজন কনসালটেন্ট আসছেন বড় হাসপাতাল থেকে, FCTS, এসেই ভাই আমি এটা, তবে এই ডাক্তারদের দেখলাম পজিটিভ। ডাক্তাররা সাধারণত ট্রিটমেন্ট কোর্স কমপ্লিট করতে চান না, ইনি দেখলাম যে কোর্স কমপ্লিট। যারাই কোর্স কমপ্লিট করতেছেন, ডাক্তার, সাধারণ সবাই ভালো হয়ে যাচ্ছেন। এখন প্রচুর ডাক্তাররা রিফার করতেছেন। আপনার ঘুমের সমস্যা, নাক ডাকার সমস্যা, অ্যাজমার সমস্যা, ব্যথার সমস্যা, গো টু শশী হাসপাতাল। কেন? এখন বুঝে গেছেন, বা নিকট আত্মীয় যারা, তাদেরকে পাঠিয়ে দিচ্ছে শশী হাসপাতাল। শশী হাসপাতালে চলে যান। আর কত ওষুধ খাবেন? রিউমেটয়েড আর্থ্রাইটিস, আপনি সেলাজিন, মেথোটেক্স বা পেনকিলার খাওয়া শুরু করলেন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর ধরে খাচ্ছেন, আর কত খাবেন? শশী হাসপাতালে আপনি কিছুদিন ট্রিটমেন্ট নিয়ে দেখেন, ওষুধ বন্ধ, ব্যথা ভালো হয়ে যাচ্ছে। রিউমেটয়েড আর্থ্রাইটিস, বাত ভালো হয় শশী হাসপাতালে ইনশাআল্লাহ। এবং একটা রোগী না, হাজার হাজার রোগী ভালো হয়ে যাচ্ছে। আপনারা কিছু কিছু রোগীর ভিডিও নিই, সব রোগীর ভিডিও নেওয়া সম্ভব হয়ে ওঠে না, আমি টাইম পাই না, কোনো রোগী দিতে রাজি না, কেন সবাই তো সম্মতি দিলেই নিই। কাজে সব ম্যাচ করেন পণ্যতিতে আমার, কেন রুগীরা তো চাপ থাকে, রুগীরা চিল্লি করে, বুঝতে পারছেন? সেখানে সব রোগীর ভিডিও আমি নিতে পারি না। দেখেন হাজার হাজার রোগী ভালো হয়ে যাচ্ছে এই বাত ব্যথা থেকে। কি করতে হয় আপনাকে? আমি হয়তো আপনাকে 60 দিন ট্রিটমেন্ট দিলাম, কষ্ট করে 60 দিন ভর্তি থাকতে হবে। হ্যাঁ, নো ডাউট আপনার কিছু টাকা যাবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে। ভালো হওয়ার জন্য, ওষুধ থেকে মুক্ত হওয়ার জন্য এতটুকু করতে হয়। এবং ভালো হয়ে যাওয়ার পরে আমরা ন্যাচারাল পদ্ধতিতে লিক খাবেন, এই খাবেন, ওই খাবেন, এইসব খাবেন, এই যে খাবেন। আর এই লিকটাকে আমরা বলি কি, যে যখন আপনাদের ভালো হয়ে যাচ্ছেন বা পেটের সমস্যা, কিন্তু যারা আসতেছেন 1-2 টাইম বেশি লাগতেছে, ম্যাক্সিমাম রোগী ভালো হয়ে যাচ্ছে। ভালো হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই এই লিকের গোড়াটা বাড়িতে রাখবেন, যখনই একটু খারাপ ফিল করেন খাবেন। এটা তো ওষুধ না, এর উপর ডিপেন্ডেন্সি না, এটা শাক, ন্যাচারাল শাক। তিল খাবেন, তিলগুলো খুব সস্তা, পরিষ্কার করা, এটা প্রসেস করা, বা আপনিও করে নিতে পারেন। আপনি করে নিন, নিজে প্রসেস করে ঘরে রাখবেন, প্যাকেট থেকে খুলবেন আর খাবেন। ন্যাচারাল, আমরা ওষুধ থেকে বেরিয়ে এসে ন্যাচারাল পদ্ধতিতে ভালো থাকার চেষ্টা করি। বুঝা গেছে? সিট পাচ্ছি না, তাহলে উত্তরটা পেয়ে গেলেন। আমরা দেখি আরও সিট বৃদ্ধি করা যায় কিনা। আমরা এসে ও এটা কিসের জন্য লাইভটা? ভালো কোয়েশ্চেন। লাইভটার বিষয়টা আপনি যদি হেডিং দেখে থাকেন, লাইভটার হেডিং দেওয়া হয়েছে IBS বা পেটের সমস্যা। পেটে ভুটভাট শব্দ করে, হজম হয় না, অস্বস্তি ফিল হয়, ওজু ছুটে যায়, এটা এর লিক অপ্রতিরোধ্য। ও আরেকজন লেখছে যে আন্ডার আই ডার্ক সার্কেল, চোখের নিচে কালো দাগ। হ্যাঁ, চোখের নিচে কালো দাগ, এটা আসলে যে বিভিন্ন কারণ হয়ে থাকে। সাধারণত আমরা যদি চোখের নিচে কালো দাগ হয়, আমাদের মা চাচিরা বলে এই তো রাতে ঘুম হয় নাই, অর্থাৎ যদি টায়ার্ড থাকে, ঘুম না হয়, এগুলো থাকে ক্ষণিকের জন্য। আর যাদের হরমোন ইমব্যালেন্স থাকে, দীর্ঘদিন জেনেটিক সমস্যা থাকে,
বা বিহাইন্ড দ্য বডির ইনসাইডের মধ্যে রোগ থাকে, চোখের নিচে কালো দাগ দেখা দেয়। চোখের নিচে কালো দাগ দেখা দিলে এটা কিছু কিছু কেমিক্যাল পিল, লেজার থেরাপির মাধ্যমে ভালো হয়। শশী স্কিন কেয়ারে এই রোগগুলি সব ভালো হয়ে যায়। এবং শশীর একটা ইয়েটা কি কারণ এটা হচ্ছে, সে কারণটাকে আইডেন্টিফাই করে সেটাও ন্যাচারাল পদ্ধতিতে ভালো হয়। যেমন ডায়াবেটিস, থাইরয়েড ভালো হয়, ফ্যাটি লিভার ভালো হয়। অনেকে স্যার আমার ফ্যাটি লিভার, আবার টিজি বেশি, কোলেস্ট্রল বেশি, ওষুধ খাচ্ছি, খান, সারা জীবন খাই যাবেন। শশী হাসপাতালে আসার পরে আপনি যদি আমাদের লাইফস্টাইল, ওজন থেরাপি, ডিটক্স এই ট্রিটমেন্টগুলো নেন, লাইফস্টাইল ফলো করেন, দেখবেন কি যে সব রোগ থেকে বেরিয়ে আসা যায়। কেউ কেউ বলে স্যার লাইফস্টাইল ফলো করছি, কিছুটা কমে আবার হয়। সেই কারণে তো লাইফস্টাইল প্লাস আমার মধ্যে যে ইনফ্লামেশন, ডিটক্স আছে সেটা বের করার পদ্ধতি, ওজন থেরাপি, আকুপাঞ্চার, আপনার ডিটক্স, টক্সিন বের করার, এইগুলো নিতে হয়। নিলে ন্যাচারাল পদ্ধতিতে ভালো থাকা যায়। আপনি পিসিওএস বলেন, আজকে একটা রোগী এসে স্যার আমার তো পিসিওএস আছে, তো ওনার এতগুলি সমস্যা, আমি বললাম যে আগে আপনার ঘুমের সমস্যাটা ভালো করেন, ব্যথার সমস্যা ভালো করেন, তারপরে এটা দেন, এটা ভালো হয়। ভালো আমি বুঝবো কী করে? পিসিওএস করলে আগে আল্ট্রাসাউন্ড করবো, করে আমার সিস্ট কতটুকু আছে সেটাকে মেজার্স নেবো, ট্রিটমেন্ট দেবো, আবার করবো, দেখবো কি যে ওটা ছোট হয়ে আসছে ইনশাল্লাহ। তো ঘুম হয় না, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট, হ্যাঁ এটা খুব বাজে জিনিস। ঘুম না হওয়ার পেছনে কারণ কি? আমাদের দেহে ব্যাড লাইফস্টাইলের কারণে মেলাটোনিন নামক এক জাতীয় নিউরো ট্রান্সমিটারের ইমব্যালেন্স হয়, তখন ঘুম হয় না। কি হয়? ঘুমের ওষুধ খাচ্ছি প্রথমে, তারপর ডোজ বাড়াচ্ছি, তারপরে সর্বোচ্চ ডোজেও ঘুম হয় না, তখন ডিপ্রেশন হয়ে যাচ্ছি, সাইকিক হয়ে যাচ্ছি, মানসিক রোগী হয়ে যাচ্ছি, ওখান থেকে বেরিয়ে আসতে পারতেছি না, কোনো কিছু ভালো লাগে না। এই সমস্যা কিন্তু আমাদের এখন যুব সমাজেও দেখা যাচ্ছে, ইয়াং বয়সে ছাত্রছাত্রীদের মধ্যেও দেখা দিচ্ছে। এখানে আমরা কি করি? আমাদের ব্রেনে, এখানে মাথার, প্রিয় দর্শক দেখেন, আমাদের ঠিক স্কাল্পের মাঝখানে, কানের এই কানের একেবারে মাঝ বরাবর একে বলে পাই হুই, এর চারপাশে 4টা পয়েন্ট আছে, সি সান চোং। এই 5টা পয়েন্টে যদি আমি আকুপাঞ্চার দিই, পাশে যদি ওজন থেরাপি দিই, দেখবো কি যে ঘুম চলে আসবে। এটা কেন আসবে? এটা যে মেলাটোনিন হরমোনটা আমার ইমব্যালেন্স, এটাকে ব্যালেন্স করে। কি করে? যদি মেলাটোনিন হরমোন কম থাকে, এটা নর্মাল রেঞ্জের মধ্যে নিয়ে আসে, যদি বেশি থাকে কমিয়ে নর্মাল রেঞ্জের মধ্যে নিয়ে আসে। আকুপাঞ্চারের সবচেয়ে বড় সুবিধা যে নর্মাল রেঞ্জের মধ্যে নিয়ে আসে। আমরা এখানে বিভিন্ন রকমের বিভিন্ন পয়েন্ট আছে, কোন রোগের উপর কোন পয়েন্টে দিতে হয়, এটা আকুপাঞ্চারিস্ট জানেন, তিনি সেই পয়েন্টে সেটা দেন। আর শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্যটা কম্বিনেশন ট্রিটমেন্ট, অর্থাৎ এটার পাশাপাশি আপনাকে আরও কিছু সেই দুর্দান্ত রেজাল্ট। সেই কারণে আপনি দেখবেন, এটা কি ভাবতে অবাক লাগে না প্রিয় দর্শক? ইংল্যান্ডে ভালো হচ্ছেন না ট্রিটমেন্টে, অস্ট্রেলিয়াতে ভালো হচ্ছেন না, আমেরিকাতে ভালো হচ্ছে না, শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছেন। একটা রোগী না, শত রোগী আপনি রিভিউ দেখবেন, স্যার আমি এত বছর যাবত ইংল্যান্ডে ভুগতেছি, এখানে শশী হাসপাতালে আসার পরে ভালো হয়ে যাচ্ছি। কেন? এখানে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হয়। আর ঘুমের সমস্যা, শ্বাসকষ্ট, এটা দূর করার জন্য চেস্ট থেরাপি আছে, কাজেই এটা ভালো হয়ে যাবে। জহিরুল ইসলাম লিখছেন, আমি আসাম থেকে বলছি, পাওয়া যাবে কি? আসাম থেকে অনেক রোগী আমার এখানে আসছেন বা আসতেছেন। আসাম থেকে যারা আসতেছেন তারা, যারা কোর্স কমপ্লিট করতেছেন, খুব ভালো রিভিউ দিচ্ছেন, তাদের লাইভও দিচ্ছি না। থ্যাংক ইউ ভাই, আপনি ইন্ডিয়া থেকে দেখতেছেন, ইন্ডিয়া আপনি আমাদের হোয়াটসঅ্যাপে কল দিয়ে আসার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিয়ে আসবেন। নাহলে আপনি বিদেশ থেকে আসতেছেন চিকিৎসা নিতে, দেখবেন কি যে আপনি সিরিয়াল পাচ্ছেন না, আপনার থাকা বেশি লাগতেছে, কাজে সমস্যা হচ্ছে। আসাম থেকে, কলকাতা থেকে সেই দেশের নাগরিকরা আমাদের দেশে চিকিৎসা করতে আসতেছেন, ভারত থেকে চিকিৎসা করতে আসতেছেন হর হামেশাই। আপনি জহিরুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আসাম থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেখতে রাখুন এবং আমাকে পাওয়া যাবে। আপনি প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন লিখছেন যে হেয়ার ফল হচ্ছিল, পিআরপি নিয়েছেন অনেক। হ্যাঁ, পিআরপি কি? পিআরপিতে প্ল্যাটেলেট প্লাজমা, অর্থাৎ আমার যার চুল পড়ে তার রক্ত নেওয়া হয়, রক্ত সেন্ট্রিফিউজ করা হয়।
ঘোরানো হয়, ঘোরানোর পরে উপরের দিকে যে গ্রোথ ফ্যাক্টরটা ইনজেক্ট করা হয়। সাধারণত দেখা গেছে যে এইটা ঘোরানোটা যদি ঠিক হয়, ইনজেক্টটা যদি ঠিক হয়, তাহলে রেজাল্ট আসবে। রেজাল্ট কি হয়? সাধারণত আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে আমাদের 8টা সেশন 7-8টা সেশন নিয়ে চুল পড়া বন্ধ করে, এরপরে নতুন চুল গজায়। কাজে পিআরপি আর পিআরপির সাথে যদি আমরা আকুপাঞ্চার নেই, দুটোর কম্বিনেশন সোনায় সোহাগা, যেটা শশী হাসপাতালে আছে। ও মাইগ্রেনের প্রবলেম, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন মাইগ্রেন, আসলে মাইগ্রেন ব্যথাটা এরকম তীব্র, যারা সে বোঝেন যে আমি মাথা কেটে ফেলবো। কেন? মাইগ্রেন এই হরমোন ইমব্যালেন্স হলে হয়। মাইগ্রেন হলে মাথা ব্যথা হবে, রোদে গেলে অসহ্য ব্যথা হবে, কারো কারো বমি বমি ভাব হয়, কারো প্রত্যেক দিন হয়, কারো কয়েকদিন পর পর হয়। এই মাইগ্রেন ব্যথার ক্ষেত্রে ট্রিটমেন্টের অনেকগুলো পদ্ধতির মধ্যে আমরা থৌলিয়াও, অর্থাৎ প্রেস, আকুপাঞ্চার, আকুপ্রেশার, ওজন থেরাপি নেবেন, ইনশাল্লাহ দেখবেন যে মাইগ্রেন বিদায় হয়ে গেছে। মাইগ্রেনের জন্য যে ওষুধ খাচ্ছেন, ওষুধ বিদায় হয়ে গেছে। ও আরেকজন চাচির হাড় ক্ষয় হয়ে গেছে, 2বার অপারেশন করছেন, ভালো হয়নি। ভাই হ্যাঁ, যেসব রোগীরা হাড় ক্ষয় হয়ে গেছে, জেলি বেরিয়ে গেছে, অপারেশন করেছেন, ভালো হন নাই, এরকম রোগী কিন্তু শশী হাসপাতালে ভালো হচ্ছেন। অনেক রোগী আছে 1বার অপারেশন করেছেন, 2য়বার অপারেশন করেছেন, 3য়বার অপারেশন করছেন, তারপরেও কাঙ্ক্ষিত ফলাফল পান নাই। শশী হাসপাতালে কোর্সটা কমপ্লিট করেন। সাধারণত আমরা দেখছি যে যারা প্রথম স্টেজে আসেন, তারা শর্ট টাইমের মধ্যে 100% ভালো হয়ে যান আল্লাহর রহমতে, ব্যথামুক্ত। যারা অপারেশন করে ফেলছেন, নাট বল্টু দিয়েছেন, তাদের ক্ষেত্রে 100% পারফেকশন আসে না। ব্যথার তীব্রতা কমে, অনেকাংশে কমে, 80% 90% কমে, 100% আসে না। কাজেই আপনারা অপারেশন করতেছেন, করেন, ভালো না হলে শশী হাসপাতালে আসতে পারেন। শশী হাসপাতালে 2বার, আপনি যেটা বলছেন 2বার অপারেশনে ভালো হন নাই, ইনশাল্লাহ আশা করি, যদি আপনার টাইমটা একটু দীর্ঘ লাগে, কিন্তু অপারেশন করার পরে দেখা যায় যে আমাদের শর্ট টাইমের মধ্যে রেজাল্ট আসে না। শশী হাসপাতালে দেখবেন কি যে অনেক রোগী, আমার ভর্তি রোগী 20 দিনের রেজাল্ট আসে নাই। আমি রাউন্ড দিতে গেলে, স্যার রেজাল্ট আসে নাই, আমি বুঝি ভালো হবো না। আমি বলি কোর্স কমপ্লিট করেন, কোর্স কমপ্লিট করলে ভালো হয়ে যায়, এবং তাদেরও সরাসরি লাইভ দিছি। এরকম রোগী আছে 25 দিন ট্রিটমেন্ট নিয়েছেন, নো রেজাল্ট, 30 দিনে ভালো হয়ে গেছেন। অসংখ্য রোগী কিন্তু এরকম আছে। কাজেই হতাশ হলে চলবে না। আপনারা যেখানে এই যেহেতু ট্রিটমেন্ট নিচ্ছেন, সেখানে ট্রিটমেন্ট নেন। ভালো না হলে শশীতে আসেন, বা শশীতে আসার পরে কোর্সটা কমপ্লিট করেন। কোর্স কমপ্লিট করলে দেখবেন যে আল্লাহর রহমতে এই হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া, ব্যথা, হাত পা ঝিমঝিম করা, হাত পা অবশ হয়ে যাওয়া, শক্তি পায় না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ও একজন খুব ভালো লেগেছে যে হজমের সমস্যা, পায়খানার সাথে বিজলি যায়, সমাধান। হ্যাঁ, 1 নম্বর, আপনি কতগুলো পদ্ধতি করেন, লিক, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। তেল আজকে থেকে ঘানে ভাঙা, তেঁতুল কাঠের ঘানে ভাঙা সরষের তেল নেন। ঢেঁকি ছাটা চাল খান। ঢেঁকি ছাটা চালটা কি প্রথম দিকে একটু খারাপ লাগে, বা এটা প্রথমে ভিজে রাখতে হয়, অনেকক্ষণ ভিজে রাখার পরে সেদ্ধ করতে এখন নরম করে ফেলেন, একেবারে জাওয়ের মতো করে ফেলে খেয়ে দেখেন, পরে আপনি ঢেঁকি ছাটা চাল বাদ দিতে পারবেন কিনা। কত বুঝতেছে? এই চালটা কেন আমি এই চালটা বলি, আমি দেখেন ওই যে বিলের মধ্যে শাপলা নিয়ে একটা ভিডিও দিছি, এবং দেখেন সে বিলের মধ্যে লক্ষ্মীর দিকে ধান হয়, মুখ পর্যন্ত পানির মধ্যে, সেখানে এই ধান থেকে চাল আছে, সেই ধানে স্প্রে করা, কেমিক্যাল দেওয়ার, সার দেওয়ার সুযোগ নাই। কাজে 100% চোখ বুঝে আপনি কেমিক্যালবিহীন এইটা খেতে পারেন। আপনি এই 3টা ফলো করেন, দেখবেন কি যে আপনার এইগুলো ভালো হয়ে যাবে। যদি ভালো না হয়, দেন শশী হাসপাতালে আসেন, শশী হাসপাতালের ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে ঢুকে যান। কাজেই এটা করতে হবে বাবারে। যাদের ডায়াবেটিস আছে, আমি অনেক রোগী পাচ্ছি ডায়াবেটিস হওয়ার পরে ডায়াবেটিক নিউরোপ্যাথি, পা অবশ হয়ে গেছে, স্যার আমি বিদেশে গেছি। এখন তো আমি অনেক রোগী পাচ্ছি যারা সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিয়েছেন, থাইল্যান্ডে ট্রিটমেন্ট নিয়েছেন। আজকেও কয়েকটা রোগী পাইছি থাইল্যান্ডে ট্রিটমেন্ট নিয়েছেন, কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই। থাইল্যান্ড লিখে দিয়েছে আকুপাঞ্চার, আকুপাঞ্চার তো দীর্ঘমেয়াদী, বাংলাদেশে চলে আসি। আজকে 2টো রোগী পেয়েছি চায়নাতে ট্রিটমেন্ট নিচ্ছেন। কি ব্যবসায়ী কয়, স্যার আবার চায়নাতে প্রত্যেক মাসে যেতে হয়, চায়নাতে ট্রিটমেন্ট নিছি, চলে আসছে শশী হাসপাতালে। কাজে যারা বিদেশে চিকিৎসা নিচ্ছেন, ভালো ফলাফল হচ্ছে না, শশী হাসপাতালে আসার পরে দেখবেন যে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন।
কাজেই এই যে হজমের সমস্যা, যে কথাগুলো বলি দিস ইজ ন্যাচারাল। এখন ঢেকি সেটা চাল, ঢেকি সেটা চাল, আবার আমার একটা রুগী বলে কি স্যার আমি ঢেকি সেটা চাল কিনছি, কেনার পরে ওয়াশ করছি, ওয়াশ করলে সব রং বেরোইছে, অর্থাৎ রং দিয়ে। ভাইরে, আমরা এতটা খারাপ হয়ে গেছি, আমরা নামাজ পড়ি, ধর্ম বেরু, হজ করি, ভেজাল দিতে দিতে কোন পর্যায়ে চলে গেছি যে চালটাকে ব্ল্যাক চাল বলে বিক্রি বেশি হবে, রং দিয়ে বেশি। তা আমার রিকোয়েস্ট থাকবে যে ভাই একটা ঢেকি বসাতে বেশি টাইম লাগে না, 1 শতক জমি হলে হয়ে যায়। আপনি গ্রামে একটা ঢেকি বসান না রে ভাই, আপনি একা না পারলে কয়েক বন্ধু বান্ধব মিলে বা কয়েক আত্মীয় স্বজন মিলে একটা ঢেকি বসান, একটা ইয়ে করেন, ধান দেন, নিজে ইয়ে করে নেন, লক্ষ্যের দিকে ধান খান, যে ধানে কেমিক্যাল দেওয়ার কোনো সুযোগই নাই। ধানটা নর্মাল ধানে কি হয়, পোকা ধরে, পোকা ধরতে কীটনাশক দেয়, রাসায়নিক সার দেয়, এইগুলো খাবারের মধ্যে চেনের মধ্যে ঢোকে। আমি চাচ্ছি কি যে ন্যাচারাল পদ্ধতিতে কেমিক্যাল বিমুক্ত থাকে। তাহলে আপনি যখন ধান বসাবেন, আপনি যখন ঢেকি বসাবেন নিজে নিজেই কয়েকজন মিলে, 1 শতক জমি হলেই হয়ে যায়, তাহলে আপনি পিওর জিনিসটা পাবেন। আমি কি পিওর জিনিস খেয়ে সুস্থ থাকবো, নাকি আমি বৃদ্ধ বয়সে স্ট্রোক হবে, হার্ট ডিজিজ হবে, অপারেশন করবো, ডাক্তারদের পিছনে ছুটে বেড়াবো? চয়েস ইজ ইয়ার্স। আপনি যদি মনে করেন না স্যার এত কষ্ট করবো না, আমি সাদা চাল খাবো, সয়াবিন তেল খাবো, খান, বস্তা ভর্তি টাকা নিয়ে রেখে দেন, শুধু বিদেশ যাবেন, ডাক্তার দেখাবেন, টাকা যাবে, এখানে দেখাবেন, টাকা যাবে, ব্যথা রে বাবা রে, কিডনি গেল রে, হার্ট গেল রে, করবেন, স্ট্রোক হবে অন্যজনের কাছে, তখন শুয়ে শুয়ে চিন্তা করবেন স্ট্রোক হয়েছে, আগে আমি ইনকাম করতাম, এখন অন্যজন ছাড়া আমি চলতে পারি না, ডাক্তার শহীদুলের কথা যদি আগে শুনতাম, এখান থেকে বেরিয়ে আসতে পারতাম, তখন হাই হাই করে কোনো কাজ হবে না। আমার কাছে আসেন, খুব অসহায়ের মতো লাগে, স্যার স্ট্রোক করছি 3 বছর, 3 বছর থেরাপি দিচ্ছি স্যার, এখনো হাঁটতে পারি না, নিজের কাজ নিজে করতে পারি না, আত্মীয় স্বজন কত সাপোর্ট দেবে? এটা তো আপনার নিজের কারণে করতেছেন, এটা তো আপনি জানেন না। যারা জানে সেখানে যান, কিছু টেস্ট করেন, এরকম লাইফস্টাইল ফলো করেন, আপনার ঘটবে না। কথা কি বোঝা গেছে? কাজেই এই জাতীয় সমস্যা থেকে আমি অ্যাভয়েড করি, কারণ আমার কাছে খুব দুঃখ লাগে। এবং আসার পর কি স্যার টাকা নাই, স্যার আমার স্যার টাকা শেষ হয়ে গেছে, স্যার বিদেশে ইনকাম করছিলাম সব শেষ, অসহায়ের মতো লাগে। বাট আমার করণীয় কিছু নাই, কেন আপনি তো কথা শুনতেছেন না। আমরা হাতে ধরে বুঝাই দিচ্ছি, আমার পাবলিকেশন 42টা, এই যে এতে কাজ হয় এর দালিলিক প্রমাণ কি? এরপরে ভিডিওতে এগুলো রাখে তো পাবলিকেশন, যে আমার 44টা পাবলিকেশন আছে, যে পাবলিকেশনটা দালিলিক প্রমাণ যেগুলো ভালো হয়। এবং জার্নালগুলো ইউএসএর জার্নাল, আমেরিকার জার্নাল, আমেরিকায় তো ইউএসএ, ইউকের জার্নাল, ইন্ডিয়ার জার্নাল, ভালো ভালো দেশের জার্নালে প্রকাশিত হচ্ছে, প্রুফড। যারা ফলো করতেছে তারা ভালো হয়ে যাচ্ছে, প্রুফড। তারপরেও না, আমরা গড়িমসি করে একবার হার্ট ডিজিজ, ওপেন হার্ট করে ফেলতেছি, একবার স্ট্রোক করে ফেলতেছি, তাহলে বলার অপেক্ষা রাখে না, অসহায়। আমার সমস্যা আমাকে মোকাবেলা করতে। এখন শশী হাসপাতালে অনেক রোগী আসেন, তার আত্মীয় স্বজন আসতে দেয় না। কি করে? বিদেশ থেকে আসছে, শশী হাসপাতাল ট্রিটমেন্ট নেবেন, আত্মীয় স্বজন আরে বড় ডাক্তার দেখায়, ভালো হয় না, বিদেশ যা, ভালো হয় না। তারপর কি করে? বিদেশ থেকে কয় আর কোনো আত্মীয় স্বজনের কথা শুনবো না, শশী হাসপাতালে আসছেন, ভালো হয়ে যাচ্ছেন। প্রচুর যারা আমার ফেসবুক লাইভ দেখেন, দেখে দেখবেন যে সংখ্যাটা অসংখ্য। কেন? এটা শশী হাসপাতাল অল্প কিছুদিন চালু হয়েছে, বিশ্বাস করতে কষ্ট। অনেকে কি লাইফস্টাইল করে অনেক উপকার পান। শশী হাসপাতাল লাইফস্টাইলের সাথে ওই যে টক্সিন, এতদিন যে টক্সিন জমা হয়েছে, সেগুলো বের করার পদ্ধতি আছে, ইনফ্লামেশন বের করার পদ্ধতি আছে, ভালো হয়ে যাবে। কাজে একক লাইফস্টাইল নিয়ে যে যতটুকু ভালো হচ্ছেন, তার থেকে শশী হাসপাতালের কম্বিনেশন ট্রিটমেন্টের পদ্ধতিতে ভালো হচ্ছে। শশী হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকে করেন। শশী হাসপাতালে দেখেন, এখানে এফডিএ, ইউএস এফডিএ অ্যাপ্রুভড এই নিডিলটা, এখানে কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া হয়, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির। এই ইউএস এফডিএ কোয়ালিটি করতে অনুযায়ী এই নিডিলের দাম অন্য নিডিল থেকে অনেক বেড়ে গেছে। কাজেই কোয়ালিটির ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না শশী। কাজে দামটা নিয়ে তারা বিবেচনা করে, তারা মনে করে যে আমি রোগমুক্ত হব। দেখবেন অনেক রোগী এসে বলতে, স্যার আমি অমুক জায়গা বিদেশে গেলাম, 15 লক্ষ টাকা খরচ করলাম, কাজ হয় নাই, শশী হাসপাতালে আসছে ভালো হয়ে যাচ্ছে। কাজে আমি সুস্থ থাকতে গেলে ভালো হব,
ভালো থাকতে গেলে এই জিনিসগুলোর প্রয়োজন আছে। ও ও একজন খুব ভালো কথা বলছেন, মুখে ব্রণ হয়, এটা কি করতে পারি? হ্যাঁ, মুখে ব্রণ, ব্রণ বা একনি 6 প্রকারের আছে। ব্ল্যাক হেড এক ধরনের একনি, বা অনেকে ব্ল্যাক হেডই বলে থাকি। হোয়াইট হেড এক ধরনের একনি, নোডুলস এক ধরনের একনি, সিস্ট এক ধরনের একনি, পাস্তুল এক ধরনের একনি। কাজেই এই যে একনি আছে, যদি ইনফ্লামেশন থাকে মুখের মধ্যে, ব্রণ হলে কি খুব খারাপ লাগে, মুখে দেখতে অড লাগে। এটা যদি ইনফ্লামেশন থাকে, পাস্তুল থাকে, অ্যাক্টিভ ফেস থাকে, তখন তাকে পিআরপি দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে কন্ট্রোল করতে হয়। এরপরে লেজার দিয়ে, কেমিক্যাল পিল দিয়ে ব্রণকে ভালো করে। ব্রণের সাকসেস রেট খুবই ভালো শশী হাসপাতালে। এবং ব্রণ সারার পরে দেখা যায় কি যে কি ঘটে, কারো ক্ষেত্রে একনি স্কার দেখা দেয়। কিন্তু ব্রণ যখন কারেকশন হচ্ছে, কারেকশন হওয়ার পরে কোনো ক্ষেত্রে আমাদের যে ফাইবার উঁচু হয়ে থাকে, কারো ক্ষেত্রে ফাইবার লস হয়, নিচু হয়ে যায়, গর্ত হয়, একনি স্কার দূর করার ক্ষেত্রে লেজার খুব সুন্দর কাজ করে, যে শশী স্কিন কেয়ারে আছে। কাজে ব্রণ আজকাল কোনো সমস্যা না। আমার মনে আছে 1999 সালে আমি পিজি হাসপাতালে আমি স্কিন ডিপার্টমেন্টে ছিলাম। অনেক রোগী পাইতাম যে ব্রণের। তখনকার দিনে ব্রণে আমরা কি ওষুধ দিতাম, অ্যান্টিবায়োটিক দিতাম, এই দিতাম, ওই দিতাম। বাট এখন সেই আমল নাই। আমি পিজি হাসপাতালে স্কিন ডিপার্টমেন্টে যখন কাজ করেছিলাম, তখন এতটা অ্যাডভান্স টেকনোলজি বাংলাদেশে আসেনি। এখন শশী স্কিন কেয়ারে অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে। কাজে যার একনি আছে, একনি স্কার আছে, ব্ল্যাক হেড আছে, সবগুলোই ওপেন পোর আছে, আন্ডার আই সার্কেল আছে, অবাঞ্ছিত লোম আছে, সবগুলো ভালো হয়। এগুলো অ্যাডভান্স টেকনোলজি আনা হয়েছে শশী স্কিন কেয়ারে। তাহলে বোঝা গেছে যে মুখের যত দাগ আছে, মুখের যত মেস্তা আছে, একনি আছে, ইফিলেটস আছে, ফ্রিকেল আছে, হাইপার পিগমেন্টেশন আছে, সবগুলোই শশী স্কিন কেয়ারে ভালো হয় ইনশাল্লাহ। পেটের সমস্যার কথা বললাম। তো একজন জাকির হোসেন লিখছেন, স্যার আপনাদের হসপিটাল ঢাকার মধ্যে কোথায়? খুব ভালো প্রশ্ন করছেন জাকির হোসেন। কোথা থেকে বলছেন জাকির হোসেন? বললে আপনার জায়গাটার কথা আমি বলে দিতাম। জাকির হোসেন ভাই, আমাদের শশী হাসপাতালটা ঢাকার মধ্যে শান্তিনগর চৌরাস্তার মোড়ে আসলে দেখবেন যে শশী হাসপাতাল বিশাল সাইনবোর্ড। আপনি যদি বাসে আসেন, যেখান থেকে আসেন, শান্তিনগর চৌরাস্তা বলে সবাই চেনে। এখানে আপনার বড় করে সাইনবোর্ড আসবে। ও নূর মোহাম্মদ আলী, আমার 4 বছর আইবিএস করব কি আমি ভারতের আসাম রাজ্য থেকে বলছি। ভারত থেকে অনেক রোগী শশী হাসপাতালে আসতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে ওয়েলকাম জানাই। আসাম থেকে আপনি দেখতেছেন নূর মোহাম্মদ। হ্যাঁ ভাই, 4 বছরের বাচ্চার আইবিএস। ও না ভাই, 4 বছরের বাচ্চাটা আকুপাঞ্চার নিতে পারে না, সেই কারণে বাচ্চাদের ট্রিটমেন্টে আমাদের এখানে আমরা নাই। কারণ আমাদের ট্রিটমেন্ট পদ্ধতির অন্যতম হলো আকুপাঞ্চার। আপনি ভারতে, আসাম থেকে বলতেছেন, ভারতের ডাক্তার দেখান, পিডিয়াট্রিক্স শিশু ডাক্তার দেখান, তারা যে ওষুধ দেয় বা যেভাবে বলে সেভাবে আপনি ফলো করেন। বাচ্চাদের ক্ষেত্রে আমাদের আমরা ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে পড়ে না, কেন আমাদের তো আকুপাঞ্চার বাচ্চারা নিতে পারে না। কাজে ভারত থেকে যে নূর মোহাম্মদ আলী লিখছেন, রিকোয়েস্ট থাকবে বাচ্চাদের ক্ষেত্রে না, আমাদের 12 বছর বা তার বেশি হলে এখানকার ট্রিটমেন্ট পদ্ধতি সহি বা কার্যকর। বাচ্চাদের ক্ষেত্রে আপনি ভারতেই আপনার ডাক্তার দেখাতে পারেন। ও বি খোকন লিখেছেন, ভালো, ভাত ছাড়া যা কিছু খাই বুটবার শব্দ করে, আমার ইউরোসিভ গ্যাস্ট্রাইটিস। 100% ভালো হয় মিস্টার খোকন। ভাত ছাড়া যাই খেলে বুটবার শব্দ হয়, ইউরোসিভ গ্যাস্ট্রাইটিস 100% ভালো হয় ইনশাল্লাহ। আপনি আসার পরে আপনি যেটা করেন, আপনি অনলাইনে এই লিক পাউডারটা নেন। লিক পাউডারটা আপনি এখানে একটা কাটেন, একটা ছোট প্যাকেট কেটে এরকম গ্লাসে, সকালে 1 গ্লাস, বিকালে 1 গ্লাস খান, এরকম খেতে থাকেন। খেতে 2-4 মাস খান, খেয়ে যদি ভালো না হয় দেন শশী হাসপাতালে আসবেন। আসার পরে এখানে একটা যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে আমাকে দেখাবেন। ট্রিটমেন্ট প্রোটোকলে যদি আপনি কোর্স কমপ্লিট করেন, আপনার এটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এই ক্ষেত্রে ওই যে কথাগুলো বলছি, যেটা ম্যান্ডেটরি, আপনি ঘানে ভাঙা সর্ষের তেল খাবেন না, ভালো হবেন না। ঢেকে ছাটা চাল খাবেন না, ভালো হবে না।
আবার হবে। এখন অনেকে বলেন স্যার শশী হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে ভালো হচ্ছে না কেন? আপনি সয়াবিন তেল খাচ্ছেন, আপনি এটা খাচ্ছেন না, ভালো হবেন না। বুঝতেছেন? যারা পালন করলে, যারা বিভিন্ন জায়গায় দেশে বিদেশে চিকিৎসা করতেছেন, চিকিৎসা করাবেন, ফেল মেরে যান। আপনি ইংল্যান্ডে ট্রিটমেন্ট করে ফেল মারতেছেন, শশী হাসপাতালে আসবেন, আসে টোটাল সর্ষের তেল খাবেন, আমি যা বলি তাই করবেন, পুরোপুরি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং কোর্স কমপ্লিট করবেন। আরেকজন লিখছেন ভালো, আমি বেশি সময় হাঁটতে পারি না, পায়ের তলায় ব্যথা। পায়ের তলায় বা গোড়ালিতে ব্যথা হওয়ার অন্যতম কারণ ক্যালকিনাম স্পার বা প্লান্টার ফ্যাসাইটিস। ক্যালকিনাম স্পার হাড় বেড়ে যায় বা জমা হয় ক্যালসিয়াম। আমরা যখন মাত্রাতিরিক্ত ক্যালসিয়াম খাই সেটা ডিপোজিট হয়, বা খাদ্যদ্রব্যের ক্যালসিয়াম ডিপোজিট হয়। এই ক্যালকিনাম স্পার বা প্লান্টার ফ্যাসাইটিস কারণে পায়ের তলাতে যে ব্যথা হয়, সকালবেলা পা ফেলতে পারি না, মুভমেন্ট করতে পারি না, এগুলি আমাদের ভিডিও দেখে থাকেন। যারা আসতেছে কোর্স কমপ্লিট করছে সবাই আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছেন। সময় কম বেশি, কারো একটু বেশি লাগে, কারো কম লাগে। এবং এখান থেকে ভালো হয়ে যাওয়ার পরে আপনি আমাদের গাইডলাইন ফলো করবেন, ইনশাল্লাহ সারা জীবন ভালো থাকবেন। কাজেই ক্যালকিয়াম স্পার, পায়ের তলা ব্যথা, গোড়ালি ব্যথা, এগুলি সব ভালো হয়। ও আর্ণব বড়ুয়া, যে হাত পা ঝিনঝিন করে, সমাধান আছে ডায়াবেটিস। হ্যাঁ, আর্ণব কি বাড়ুয়া, আর্ণব বড়ুয়া ভাই, ডায়াবেটিস হলে কি হয়? সুগার বেড়ে যায়। সুগার বেড়ে গেলে কি হয়? আমাদের ছোট ছোট যে ব্লাড ভেসেল আসে সেগুলো রাপচার করে ফেলে, ধ্বংস করে ফেলে। ধ্বংস করলে আমাদের নার্ভকে নিউট্রিশন দিতে পারে না, নিউট্রিশন না দিতে বলে নার্ভ ড্যামেজ হয়ে যায়। এই ড্যামেজ হয়ে গেলে পা ঝিনঝিন করে, অবশ হয়, ডায়াবেটিসের কারণে। একবার যদি নার্ভ ড্যামেজ হয়ে যায় তাহলে ট্রিটমেন্ট প্রোটোকল কী হওয়া উচিত? আবার ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দেবে, নার্ভকে ব্লাড দেবে, ভালো হবে। আমরা সেই পদ্ধতি অ্যাপ্লাই করি, আমরা কোনো ওষুধ দিই না, বাট এটা সময় লাগে। একবার যদি নার্ভ ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে, তার কিছু ভালো হতেই 60 দিন টাইম লেগে যায়। এখন মনে করেন যে আপনি ডায়াবেটিক নিউরোপ্যাথি হলো, আপনি 20 দিন ট্রিটমেন্ট নিলেন, রেজাল্ট হলো না, আপনি মনে করেন যে আর হবে না, হবে, টাইম লাগবে। এবং পাশাপাশি লাইফস্টাইল, দুটোর কম্বিনেশন, ট্রিটমেন্ট, লাইফস্টাইল, ইনশাল্লাহ নিলে দেখবেন কি যে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি আবার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। শুভজিৎ ঘোষ লিখেছেন, স্যার আমার পায়খানার প্রেশার আসে না, কোনো কিছু খাইতে পারি না, হজম হয় না, প্রচুর গ্যাস হয়। হ্যাঁ শুভজিৎ ঘোষ, থ্যাংক ইউ। আপনার গ্যাস হওয়ার কারণে এটা হয়, এই গ্যাসগুলো হওয়ার হামেশায় আমার এখানে যারা কোর্স কমপ্লিট করতেছে সব ভালো হয়ে যায়। আমিনা বেগম, চেস্ট থেরাপি কতদিন, কত টাকা লাগে? চেস্ট থেরাপি নিতে আপনাকে এখানে আসতে হবে। সাধারণত চেস্ট থেরাপি সাথে আপনার আরও কিছু, আপনার কি অ্যাজমা না সিওপিডি না শ্বাসকষ্ট, এটা আমরা পিক ফ্লোমিটার দিয়ে আগে তার ক্যাপাসিটিটা মাপি, সেই অনুযায়ী কতটা লাগবে বলা যায়। সাধারণত থাম রুল 30টা চেস্ট থেরাপি দিলে আপনার ইয়েটা ভালো হয়ে যায়। আমি ফেস পিআরবি নিয়েছি ব্রণের জন্য, অনেক উপকার পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তার মানে ব্রণ আপনার অ্যাক্টিভ ফেজে ছিল, অ্যাক্টিভ ফেজে হচ্ছে পিআরপি দেওয়া হয়। তবে আপনি কোর্সগুলো মেনটেন করেন। পিআরপি 21 দিন পর পর বা 1 মাস পর পর নেওয়া যায়, এবং বেশ কয়েকটা নিতে হয়, একবার না কয়েকবার নিলে এটা ভালো রেজাল্ট আসে। সাজেদা রাজুন, সৌদি আরব থেকে, সৌদি আরব থেকে কে? শেজাদা রাজন। স্যার আমার অনেকদিন যাবত আইবিএস এর সমস্যা, আমি সৌদি আরব থাকি, অনেক ওষুধ খেয়েছি কিন্তু ভালো হয় না, জ্বর থাকে, শরীর ব্যথা, ঘুরো ঘুরো বাথরুম, আমি কি করতে পারি স্যার, আমাকে একটু পরামর্শ। হ্যাঁ, আপনি যেহেতু সৌদি আরবে থাকেন, আপনার এখানে আত্মীয় স্বজন এই অনলাইনে এটা নেন। যেহেতু সৌদি আরব থেকে আপনি বললেই আসতে পারবেন না, এই লিক পাউডারটা অনলাইনে বা আপনার যারা বন্ধু বান্ধব আসে তাদের কাছে এই লিক পাউডারটা বেশি করে নিয়ে যান, কয়েক বাক্স, 5 থেকে 10 বাক্স নিয়ে যান। নিয়ে যায় এটার ছোট প্যাকেটকে গুঁড়া করে আপনি এরকম গ্লাসে করে প্রত্যেক দিন 1 গ্লাস করে খান, এরকম 6 মাস খান। 6 মাস খালি আল্লাহ চাইতে ভালো হয়ে যাবে, অনেক রোগী ভালো হয়ে যাবে। যদি ভালো না হন তাহলে এরপরে শশী হাসপাতালে আসতে হবে। আসার পরে আমি টেস্ট করার পরে দেন এখানকার অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে, নিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। সৌদি আরবে আপনি অনেক কষ্ট করে টাকা উপার্জন করতেছেন, শরীর যদি ভালো না থাকে তাহলে তো কষ্টটা সার্থক হবে না। কাজেই আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ যদি আমাদের প্রোটোকল মেনটেন করেন। বিজয় ত্রিপুরা, স্যার আমার 18 বছর, অনেক দূর
দূরপার করে, শরীর জিমজিম করে, হার্ট ডাক্তার দেখিয়েছি, হার্টের কোনো সমস্যা নাই বলে, কি পেটে গুড়গাড় করে, ওজন কমে যাচ্ছে। আমরা পেটের এই জাতীয় আপনি যে সমস্যা বলেন, আগে হার্টের ডিজিজ, কার্ডিওলজির ওপিনিয়ন নিই। যদি কার্ডিওলজির সমস্যা না থাকে, হার্টের সমস্যা না থাকে, তাহলে আমরা ধরে নিই যে পেটের সমস্যা। পেটের সমস্যা যে কথাগুলো এতক্ষণ বললাম, এটা ফলো করলে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। মদিনা শরীফ থেকে কে দেখছেন? কামাল উদ্দিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যে পবিত্র ভূমি সেই সৌদি আরবের পবিত্র মদিনা শরীফ থেকে আপনি দেখতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রচুর নাক ডাকা হয়, ঘুম আসে, প্রচুর খাওয়াও ঠিক আছে, ঘুম আসে, খাওয়া ঠিক আছে, শুধু নাক ডাকা আসলে একটা বাজে রোগ। এই নাক ডাকাটা পুরোপুরি ভালো হয়। এখানে যারা কোর্স কমপ্লিট করতে, প্রত্যেকটা রোগী নাক ডাকা রোগী আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। এই ক্ষেত্রে যাদের বডি বাল্কি বডি তাদের একটু সময় বেশি লাগে, যাদের স্লিম বডি 30টা সেশন লাগে নাক ডাকা ভালো হইতে, তবে কারো কাছে কম বেশি লাগতে পারে। কাজে নাক ডাকা ভালো হয় বিনা ওষুধে। অনেকে দেখেছে নাক ডাকা থেকে মেশিন ব্যবহার করেন, এবং রাত্রে ব্যবহারে সিপ্যাপ বাইপ্যাপ মেশিন কিভাবে ব্যবহার করবেন? রাত্রে তো এপাশ ওপাশ করে ঘুরতে হয়, খুব সমস্যায় পড়েন। শশী হাসপাতালে চেস্ট থেরাপি, ওজন ডিটক্স, আকুপাঞ্চার নিলে নাক ডাকা রোগী ভালো হয়ে যায়। ও একজন লিখছেন, ভালো স্যার, ট্রিটমেন্ট নিয়েছি। কই চলে গেল রে বাবা, আমি আমার ওর ভালো একটা ছিল, স্যার আমার ওয়াইফের পায়ের রগের সমস্যা, এগুলো হরহামেশাই ভালো হয় রে বাবা। এগুলো আগে কারণটাকে আইডেন্টিফাই করতে হয়। কিন্তু রগের সমস্যা কি আমার জেলি বেরিয়ে রগের পর চাপ দিচ্ছে, না ইলেকট্রোলাইটের ঘাটতি আছে, কি করেছে, সেইগুলো আগে দেখতে হয়, দেখে নিয়ে করতে হয়। তো স্যার আপনার কাছে প্রথম সাক্ষাৎকার করতে গেলে ভিজিট কত টাকা লাগে একটু বলবেন? আপাতত কোনো ভিজিট লাগে না, ভবিষ্যতে হয়তো লাগতে পারে। আমাকে দেখানোর পূর্বে একজন এমবিবিএস ডাক্তার দেখান, তিনি সব হিস্ট্রি নেন, এরপর আমি দেখি, আমি দেখার পর আবার এমবিবিএস ডাক্তার দেখেন। এই তিনজন যে দেখাচ্ছি, কনসালটেশন ফিটা টোটালি ফ্রির পরে আমার পরবর্তীতে ডক্টর আপনাকে বোঝায় দেয় যে আপনার সমস্যা কি, কি ট্রিটমেন্ট নেবেন, যে থেরাপি নেবেন, যে ট্রিটমেন্ট নেবেন, যদি নেন সেই টাকাটা পেমেন্ট করতে হয় সেই থেরাপি অনুযায়ী। আর যদি আপনি মনে করেন যে আপনি দেখালেন, আপনি ট্রিটমেন্ট নেবেন না, আপনাকে কোনো টাকা দিতে হবে না। আমরা এই 3-4 জন মিলে যা দেখতেছি ডাক্তাররা সব ফ্রি, অর্থাৎ প্রথম ভিজিট ফ্রি, অর্থাৎ আমার দেখানোর টাকা ফ্রি, আমাকে দেখাতে কোনো টাকা লাগে না। আপনি ট্রিটমেন্ট নিতে গেলে ট্রিটমেন্টের পেমেন্ট দিতে হয়। ও লাইফ স্টারটা বলে শিবেন স্যার, আমি তো বুঝলাম না, নীরব কি লিখেছেন? লাইফ স্টেইটা বলে দেবেন। লাইফের বিষয় যদি বলেন, আজকে পেটের সমস্যা নিয়ে লাইভ করতে আসি। আইবিএস এর জন্য আপনি কি ট্রিটমেন্ট দেন? হ্যাঁ, আইবিএস এর জন্য কি ট্রিটমেন্ট দেন? আইবিএস আগে দেখতে হয় আপনার কতদিন ধরে আইবিএস, এবং আইবিএস এর ধরনটা কি। আইবিএস এর 4টা ধরন আছে। আইবিএস সি, অর্থাৎ আপনার আইবিএস হলো আপনার কনস্টিপেশন হলো, কষা পায়খানা হলো, শক্ত পায়খানা হলো, আইবিএস সি। আইবিএস ডি, আপনার পেটের সমস্যা হলো, পেটে বুধবার শব্দ হয়, হজম হয় না, ডায়রিয়া হলো, আইবিএস ডি। আইবিএস মিক্সড, অর্থাৎ আপনার পেটের সমস্যা, মাঝে শক্ত পায়খানা, মাঝে পাতলা পায়খানা, আইবিএস মিক্সড। আপনার পেটের সমস্যা হলো, পায়খানার সমস্যা নাই, একে আইবিএস আইডেন্টিফাই বলে। এই ধরন অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হয়। এই ক্ষেত্রে ফার্স্ট হলো আপনার লিক, নাম্বার 1 ট্রিটমেন্ট, এটা হতে পারে, এটা হতে পারে। দ্বিতীয় হলো ওজন থেরাপি, তৃতীয় হলো আকুপাঞ্চার, তৃতীয় হলো ডিটক্স, চতুর্থ হলো লাইফস্টাইল। এই কয়টা মেথড অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনার আইবিএস থেকে চিরতরে মুক্ত থাকা সম্ভব। অনেকে, স্যার আমি দুধ খাইতে পারি না, ডিম খাইতে পারি না, মাংস খাইতে পারি না, রুটি খাইতে পারি, সব খাইতে পারবেন আল্লাহর দুনিয়ায়। কেন? আপনার ভিতরে ইনফ্লামেশন ঢুকে গেছে, টক্সিন, সেগুলো বের করে দেবো, এর মাধ্যম দিয়ে ভালো হয়ে যাবেন। দুধ খাইতে পারবেন, ডিম খাইতে পারবেন, মাংস খাইতে পারবেন, সব কিছু খাইতে পারবেন। প্রবাসে থাকে কে? আবদুল্লাহ তালুকদার, স্যার আমি প্রবাসে আছি, আমার আইবিএস আছে, এখানে সুপার মলে গেলে লিক পাতা পাওয়া যায় কি? আমি আবার ভাই আইটিতে না, আমার ফুট করে চলে যায়, বুঝতে
না, টাঙ্গাইল থেকে লাইভটা দেখতেছেন এমডি আনোয়ার। হ্যাঁ আনোয়ার সাহেব, আপনি টাঙ্গাইল থেকে লাইভ দেখতেছেন, আপনি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনি প্রশ্ন করলে প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আরেকজন লেখছেন সুজিদা ইসলাম, লেখছেন যে L5 রিডিউস সম্পূর্ণভাবে ঠিক হবে। ইয়েস সুজিদা ইসলাম, আপনার L5 রিডিউস, L5 ক্ষয় হয়ে যাওয়া, L5 জেলি বেরিয়ে যাওয়া, ট্রিটমেন্ট প্রোটোকল মানবেন, আমাদের লাইফস্টাইল মানবেন, পুরোপুরি ভালো হবেন ইনশাল্লাহ। এমডি আনোয়ার 6-7 মাস যাবৎ একটি রোগে ভুগিতেছি, অনুমতি দিলে শেয়ার করতে। হ্যাঁ ভাই আপনি শেয়ার করেন। এমডি আনোয়ার সাহেব বললাম যে কোথা থেকে বলতেছেন সেটা বলছেন, বলতে থাকেন। এমডি নুরুল ইসলাম লেখছেন সিকেডির আপনার মাত্রাটা যদি ক্রিয়েটিন মাত্রাটা যদি 3 লেভেলের কম থাকে তাহলে ওটাতে রেজাল্ট আসতেছে, আর অ্যাজমা রুগী ভালো হয়ে যাচ্ছে। সুরিওটিক আর্থ্রাইটিস, খুব সুন্দর কথা বলছেন। অ্যালার্জিক আর্থ্রাইটিস, হাইপার থাইরয়েডিজম কি ভালো হবে? হ্যাঁ সোরিয়াসিসও ভালো হয়, সোরিয়াসিস কন্ট্রোল হয়। সোরিয়াসিসের ক্ষেত্রে একটা হার্বাল ওষুধ আছে এবং ওজন থেরাপি আছে এবং আকুপাঞ্চার আছে। এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস, সোরিয়াসিস হলে সেই আর্থ্রাইটিসগুলো জয়েন্টে ব্যথা হয়, এগুলিও ভালো হয়, ওষুধ লাগে না, বিনা ওষুধে সোরিয়াটিক আর্থ্রাইটিস ভালো হয়। কে বলেছেন? আসমা সুলতানা। ও এই যে আমার নাক ডাকার ভিডিওর ইয়েটা দিয়ে দিছি, আপনারা দেখতে পারেন। খুব সুন্দর লাগতেছে যে অনেকে অনেক বিষয়ে প্রশ্ন করতেছেন। মালয়েশিয়া থেকে দেখতেছেন, মালয়েশিয়া থেকে অনেক দেখতেছেন। কে দেখতেছেন? এমডি আক্তারুল ইসলাম, মালয়েশিয়া খুব সুন্দর দেশ। মালয়েশিয়াতে আমি গেছি, ওখানকার কেপি যে হাসপাতালে গিয়েছি এবং সেখানকার ট্রিটমেন্ট সম্পর্কে আমি জানিয়েছি। মালয়েশিয়ার অনেকেই শশী হাসপাতালে আসতেছেন ট্রিটমেন্ট না ভাই আপনি দেখতে থাকুন, কারণ আপনারা খুব কষ্ট করে টাকা উপার্জন করেন। যদিও মালয়েশিয়া আমরা কয়েকদিনের জন্য বেড়াতে গেলে খুব ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট নাই, রাস্তাঘাট খুবই ভালো লাগছে। এমডি শফিউদ্দিন খান কি লিখছেন? বাম পায়ের রান থেকে গোড়া হাঁটু পর্যন্ত আমার অবশ হয়ে যায়। যখন আমি 30 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে বা বসে থাকি হালকা ব্যথা হয়, আবার যখন আমি একটু হাঁটি তখন স্বাভাবিক হয়ে যায়। এটা আমি 5 বছর যাবৎ সমস্যা, আমি ডাক্তার দেখেছি কোনো কাজ হয় নাই, ডাক্তার MRI করেছে, বলেছে মাজায় সমস্যা, কিন্তু কোনো কাজ হচ্ছে না, আমি কি করতে পারি? হ্যাঁ এখানে ওই যে আমি যে কথা বলি, আপনার এই সমস্যাটা মূলত হয় কি করে, আপনি দাঁড়িয়ে থাকেন কিছু ব্যথা হয়, এখানে মেরুদণ্ড থাকে, মাজায় সমস্যা মানে কি আপনার জেলিটা বেরিয়ে যায়, কারো হাড় ক্ষয় হলে জেল বেরিয়ে যায়, কারো রোগ হলে, কারো অন্য কারণে। এই যে আপনি যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, এই কালারটা আছে জেলি বেরিয়ে গেছে, জেলি বেরিয়ে যায় রগের উপর চাপ দেয়। এই যে রগের উপর চাপ দিচ্ছে, এই রগের উপর চাপ কিভাবে দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমার কি ব্যথা কন্টিনিউয়াস হবে, না আমার কিছুক্ষণ ব্যথা হবে, হাঁটলে ব্যথা হবে, না বসলে ব্যথা হবে, না ঝিনঝিন হবে, চাপ কিভাবে দিচ্ছে। আবার এর শাখা প্রশাখার উপর চাপ দিচ্ছে, আবার যদি সাইটিক রাবের উপর চাপ দেয় পা পর্যন্ত চলে। ট্রিটমেন্ট কি হওয়া উচিত? ট্রিটমেন্ট হওয়া উচিত হাড় ক্ষয় পূরণ হবে, জেলি ভিতরে ঢুকে যাবে, চাপ দেবে না, ভালো হয়ে যাবো। ইজি ট্রিটমেন্ট। পেন কিলার ইজ নট দ্য ট্রিটমেন্ট। পেন কিলারে ব্যথাকে কমিয়ে রাখে কিন্তু এই জিনিসটাকে কারেকশন করে না। এই জিনিসটাকে কারেকশন করার জন্য অনেকগুলো মেথড অ্যাপ্লাই করতে হয়, যে মেথডগুলো শশী হাসপাতালে অ্যাপ্লাই করা হয়, করলে ভালো হয়ে যায়। আপনি এখন একটা MRI করে রাখবেন, কোর্স কমপ্লিট করবেন, এরপর আমরা গাইডলাইন ফলো করবেন, দেন আরেকটা MRI করবেন, দেখবেন এটা নাই। আমরা এরকম পেশেন্ট পেয়েছি, আমরা ভিডিও দিয়েছি। কাজেই কি সাফিউদ্দিন খান আপনি যে বলেছেন যে পায়ের রান থেকে গোড়ালি পর্যন্ত ব্যথা হয়, এটা এই কারণে প্রেক্ষাপটে হয়। আপনি MRI করেছেন, MRI আমরা এইগুলোকে কারেকশন করি, সেই কারণে শশী হাসপাতালের সময় লাগে। যদি এখানে ট্রিটমেন্ট নেন আল্লাহ চাইতো দেখবেন কি যে এগুলো ভালো হয়ে গেছেন। টিথাই দে এটা কি আসলে সত্য? কি শাকিল হাসান লিখেছেন টিথাই দেন, আমি কথাটা বুঝলাম না। টিথাই দেন এটা কি আসলে সত্য কিনা আপনি ভুগতে থাকুন, ভুগে বিদেশ যাবেন, সার্জারি করবেন, ভালো হবে না, তারপর শশী হাসপাতালে আসুন, সত্য কিনা, এবং আমার কোর্সটা কমপ্লিট করবেন, সত্য কিনা নিজেই বুঝতে পারবেন। ও ক্লোনস ডিজিজ, হ্যাঁ ক্লোনস ডিজিজটা আলসারেটিভ কোলাইটিস এবং ক্লোনস ডিজিজ IBD বলে, ওর ট্রিটমেন্ট পদ্ধতি করে 40টা ওজন থেরাপির প্রয়োজন করলে এটা ভালো হয়ে যায় ইনশাল্লাহ। IBS নিয়ে অনেক কথা বলছেন।
গোলাম কিবরিয়া লিখছেন, দয়া করে আইবিএস নিয়ে ফান করবেন না, জীবন নিয়ে টানাটানি শুরু হয়েছে, আমি আপনার ওখান থেকে ট্রিটমেন্ট নিয়েছি, ফান করবেন না। আপনি কি 40টা কোর্স কমপ্লিট করেছেন? কমপ্লিট করলেই দেখবেন কি যে ভালো হয়ে গেছেন। আসলে আইবিএস নিয়ে অনেকের ভিতর কি এই জিনিস জটিলতাগুলো থেকে দেয়। কেন সারা জীবন যে আপনি সর্ষে তেল খায় না, সয়াবিন তেল খাইছেন, সে তো ভালো হবেন না, তার টক্সিন যাইতে টাইম লাগবে, ভালো হবেন টাইম লাগবে। কাজে যারা এরকম আপনি করতেছেন তারা দেখবেন কি যে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। আর যারা কোর্স অর্ধেক করতেছেন, যারা মনে করতেছেন কি যে না আমি যাব শশী হাসপাতালে 2 দিন নেব দেখবো, তাদের কথাটা ভিন্ন। এরকম 2-1টা রোগী ছাড়া যারাই কোর্স সবাই বেরিয়ে আসতেছেন ইনশাল্লাহ। কাজে আপনি কোর্সটা কমপ্লিট করেন, দেখবেন যে আপনার উপরে যেটা লিখছি ইনশাল্লাহ আপনিও ভালো হয়ে যাবেন। কি মোজাবির হক লিখছেন, আমার 1 বছর পায়খানার জটিলতা সমস্যা ক্লিয়ার হয় না, সেটা বুকের পাশে ব্যথা হয়, ঢেকুর হয়। বুকের পাশের ব্যথাটা বিভিন্ন কারণে, বুকের পাশে ব্যথা হলে প্রথমে কার্ডিওলজিক্যাল সমস্যা চিহ্নিত করতে হবে। আগে কার্ডিওলজি ডক্টর দেখাতে হবে, কার্ডিওলজি টেস্ট করতে হবে। যদি কার্ডিওলজি সমস্যা না থাকে তাহলে যেটা দেখা যায়, তাহলে আপনার ঘটে, তাহলে আপনার আইবিএস এর এই ব্যথাটা ওর দিকে ছড়িয়ে যায়। কাজেই তখন দেখা যায় যে আপনি আইবিএস এর যদি ট্রিটমেন্ট নেন ওখান থেকে ভালো হয়ে যাবেন। মফিজুল ইসলাম, স্যার আমার মাকে আপনার কাছে পাঠাবো, মেরুদণ্ডর হাড় লড়ে গেছে। মেরুদণ্ডর হাড় লড়ে যাক, মেরুদণ্ড হাড় ক্ষয় হয়ে যাক, মেরুদণ্ডর রগে চাপ দিক, আগে আমরা টেস্ট করে দেখব, টেস্ট করে দেখার পরে আমরা একটা প্রোটোকল দেবো, ট্রিটমেন্ট দেবো, কোর্সটা কমপ্লিট করবেন। যারা শশী হাসপাতালে আসতেছেন, যারাই কোর্স কমপ্লিট করতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো হয়ে যাচ্ছেন। এখন অনেকে বিভিন্ন কারণে প্রেক্ষাপটে পারতেছেন না, তাদেরকে রিকোয়েস্ট করবো, এখানে যেহেতু আমাকে দেখাতে টাকা লাগতেছে না, কনসালটেন্সি ফি টাকা লাগতেছে না, কাজে আগে দেখার পরে আগে কোর্সটা বোঝেন, বোঝার পরে দেন আপনার ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে নিতে হবে না। আপনি মনে করতেছেন যে না আমি বিদেশে যাবো, যান, ভালো না হলেই শশী হাসপাতালে আসার পর কোর্সটা কমপ্লিট করেন। কোর্সটা কমপ্লিট করে দেখবেন যে আপনার কথাবার্তা, চাল চলন সবই চেঞ্জ হয়ে যাবে। তো একজন বলছে আপনার শাপলা ফুলের ভিডিও দেখেছি। হ্যাঁ ভাই, শাপলা ফুল আমি আজকেও সেই শাপলা খেয়ে এসছি দুপুরে, বুঝতে পারছেন? আজকে পুষা খেয়েছি, শাপলা খেয়েছি। শাপলা বিলের মধ্যে শাপলাতে কেমিক্যাল দেওয়ার সুযোগ নাই। মনের আনন্দে বিলের মাঝে মাঝে মধ্যে রিক্রিয়েশন দরকার। শাপলা নিজ হাতে তুলবেন, কম পয়সায় ভালো জিনিস, অর্গানিক জিনিস খাবেন। আমার ভিডিও দেখছেন, মাঝে মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। পায়খানা ক্লিয়ার হয়। নাহিদ নেয়া, ভাইয়া কোন হসপিটালে যাইব? কোন হসপিটাল? শশী হাসপাতাল। এখানে পিন কমেন্টে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। ও সুইডেন থেকে দেখতেছেন, সুইডেন থেকে, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, এদেরকে ভূস্বর্গ বলা হয়, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, খুব সুন্দর দেশ। আমার যাওয়ার সৌভাগ্য হয় না, আপনি দেখেছেন। আপনারা এই সমস্যাগুলো থাকলে আগে বিদেশ থেকে যারা দেখতেছেন তারা ওখান থেকে সিরিয়াল নেন। সিরিয়াল কেন, এখানে সিরিয়াল পাইতে অনেক, এত রুগী ভালো হয়ে যাচ্ছে, কাজে রুগীর তারা যা ভালো হয়ে যাচ্ছে তাদের আত্মীয় স্বজন শশী হাসপাতালে ভর্তি করতেছে। ভর্তি করার প্রেক্ষাপটে শশী হাসপাতাল চাপ বেশি থাকে, চাপ বেশি থাকে। আপনি ওখান থেকে যদি সিরিয়াল না নেন, এখানে এসে সিরিয়াল পাইতে পাইতে অনেক দেরি লেগে যাবে, কাজে সবাই ওয়েস্টেজ হবে। কাজে আপনি সুইডেন থেকে দেখতেছেন কি নাহিদ নেহা, আপনার সমস্যা, আপনি সুইডেন থেকেই সিরিয়াল নেন, সিরিয়াল নিয়ে এখানে আসেন, আসার পরে কোর্স কমপ্লিট করবেন ইনশাল্লাহ। আল্লাহ চাইতো যে উদ্দেশ্যে আসবেন দেখবেন কি যে ভালো হয়ে যাবেন, আল্লাহ চাইতো। লন্ডন থেকে দেখতেছি, আপনার মানবিক লাইভ দেখতেছি লন্ডন থেকে কে দেখতেছেন? মোহাম্মদ শাহিদ আহমেদ খান, শাহিদ আহমেদ। হ্যাঁ ভাই, লন্ডন থেকে প্রচুর রুগী আসতেছে, লন্ডন থেকে একের পর এক। আজকেও লন্ডন থেকে আসছেন, গতকালকে লন্ডন থেকে আসতেছেন। ইউএসএ থেকে দেলোয়ার হোসেন, ইউএসএ থেকে দেখতেছি। হ্যাঁ ভাই, ইউএসএ থেকেও রুগী আসতেছেন। দেলোয়ার হোসেন ভাই, আপনি শুনে খুশি হবেন যে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি, ইউএসএতে আকুপাঞ্চার নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই এবং দাম কস্ট বেশি। শশী হাসপাতালে আসার পরে ভালো হয়ে গেছেন এবং উনি ইউএসএর আকুপাঞ্চার এবং শশী হাসপাতাল আকুপাঞ্চারের মধ্যেই ব্যবধান দিচ্ছে। আপনারা যদি আমার ফেসবুক দেখেন, টানি দেখবেন অনেক আগে এই জাতীয় লাইভ আছে। কাজে ইউএসএ থেকে দেখতেছেন, থ্যাংক ইউ ভাই। ইউএসএতে এখন রাত কয়টা? আমাদের এখানে তো বাজে বিকাল 5:24। ইউএসএতে কয়টা? ইংল্যান্ডে কয়টা? ভাই ইংল্যান্ড থেকে দেখতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো লাগে যে হ্যাঁ ইংল্যান্ড থেকে দেখতেছেন, লন্ডন থেকে দেখতেছেন।
এবং সারা বিশ্বে এরকম লোকজন উপকার হচ্ছেন। এমডি নুরুল ইসলাম লিখছেন ক্রিয়েটিনিন 12। ক্রিয়েটিনিন 12 আপনি ইউরোলজি ডক্টর দেখান, আপনি কিডনি ডক্টর দেখান, ওই রোগের চিকিৎসা এখানে নাই। সব রোগের চিকিৎসা শশী হাসপাতালে নাই। আমরা অপারেশনেরও বিপক্ষে না, ওষুধেরও বিপক্ষে না। যেমন আপনার ওষুধ খেতে হবে। আমরা এই যে তো রোগী আসলে নুরুল ইসলাম সাহেব, নুরুল আলম আপনি কোথা থেকে দেখছেন বলেন না, আপনার ক্রিয়েটিনিন 12, এই রোগের চিকিৎসা শশী হাসপাতালে রেজাল্ট আসে না। যার রেজাল্ট আসে না তাকে আমরা বলে দিই যে বাবা আপনার ওষুধ লাগবে, আপনি ওষুধের ডক্টর কাছে চলে যান। যার সার্জারি লাগবে সার্জারি ডক্টর কাছে চলে যান, আমরা বলে দিই। আমরা যে রোগীর রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে সেই রোগীর ট্রিটমেন্ট দিই। অনেক রোগী বলেন যে স্যার আমি মনে সান্ত্বনা পাওয়ার জন্য ট্রিটমেন্ট নেব। অনেক রোগী বলে যে বাবারে আপনার সার্জারি করতে হবে, আপনি সার্জারিতে চলে যান। স্যার আমি মনের চিকিৎসার জন্য ট্রিটমেন্ট নেব, আমরা সেই রোগীকে ডিসকারেজ করি। কাজে ইউএসএ, লন্ডন, আকুপাঞ্চার আনুমানিক আইডিয়া না ভাই, আকুপাঞ্চারের আইডিয়া দেওয়া যাবে না, কেন রোগ একই পিএলআইডির অনেক রকম স্টেজ আছে। আপনার সিঙ্গাপুর থেকে দেখতেছেন কি মিনহাজ উদ্দিন, সিঙ্গাপুর থেকে, খুব সুন্দর দেশ বা সিঙ্গাপুরের ইসে গেছেন কিনা? সিঙ্গাপুরের কি একটা ডোম প্যারাডাইস গার্ডেন বাই দ্য বে, খুব সুন্দর, স্বপ্নের মতো লাগে। সিঙ্গাপুর সিংহেল হাসপাতালে আমি ট্রেনিং করেছি, যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে আমি ভিজিট করেছি। কাজেই সেখানকার ইয়েগুলো আমার খুব ভালো লাগে। সিঙ্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কোমরে ব্যথা সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নেন, যদি ভালো না হন সিরিয়াল নিয়ে শশী হাসপাতাল আসেন। কোমরে ব্যথা আমাদের কাছে ডাল ভাত ইনশাল্লাহ, শুধু আমাদের কোর্স কমপ্লিট করবেন, আল্লাহ চাইতো দেখবেন ভালো হয়ে যাবেন। শশী হাসপাতাল কোথায়? আলিয়া লিখেছেন। শশী হাসপাতাল বাংলাদেশের ঢাকা শহরের শান্তিনগর চৌরাস্তা। আপনার পিন কমেন্টের ঠিকানা দিয়ে দিচ্ছি। সাইদুল লিখছেন মালয়েশিয়া থেকে। সাইদুল, বুকে পিঠে ব্যথা, শ্বাসকষ্ট, বুকে পিঠে ব্যথা কারণটাকে জানতে হবে, শ্বাসকষ্ট কারণ জানতে হবে, কারণ জানলে ট্রিটমেন্ট নিলে বিনা ওষুধে এই রোগগুলি ভালো হয়। আভা লিখছে ডগ টান খাচ্ছে মুরগির উপায়। একজন মোবাইল নম্বর দিয়ে দিয়েছেন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনার মোবাইলে কল করবে। অসাধারণ মানবিক লাইফ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। আব্দুল্লাহ তালুকদার ভাই, আমার সামনে যেগুলো পড়তেছে সবগুলোর উত্তর দিচ্ছি, যদি কোনটা বেঁধে যায় আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব, কেন আমার সামনের উপর যতগুলো পড়তেছে দেওয়ার চেষ্টা করতেছে আমি। রাসেল মাহমুদ ইরাক থেকে, ইরাক প্রবাসী। হ্যাঁ ভাই, ইরাকে কেমন অবস্থা, কি অবস্থায় আছেন? একটা রোগে ভুগতেছি, ফ্যাটি অ্যাসিড, আলসার, এগুলি কোনো ওষুধ লাগে না। আপনি ডিটক্স নেবেন, ওজন থেরাপি নেবেন, লাইফস্টাইল ফলো করবেন। ফ্যাটি লিভার স্টেজ 2 হোক, 3 হোক, 1 হোক, আল্লাহর রহমতে পুরোপুরি ভালো হবে ইনশাল্লাহ, ভালো হচ্ছে। জ্ঞানের লেকচার কি ইনশাল্লাহ 30 তারিখে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। যাক আলহামদুলিল্লাহ, আপনারা মোটামুটি খুব ভালো লাগতেছে যে এখনো লাইভ, অনেকেই লাইভ দেখতেছেন, প্রশ্ন করতেছেন, প্রশ্ন উত্তর আমি দেবার চেষ্টা করতেছি। মাগরিবের আজান কিছুক্ষণ পরে দিয়ে দেবে। কাজে আমরা যেহেতু ধর্মভীরু, আমরা প্রত্যেকটা নামাজকে সমান গুরুত্ব দিই, তবে মাগরিবের নামাজ, ফজরের নামাজকে একটু বেশি গুরুত্ব দিই। এখন নামাজের প্রিপারেশন নেব, কাজে এই মুহূর্তে আমি লাইভ শেষ করছি। তবে আপনাদের আগ্রহ থেকে আরও আমার ইন্সপায়ার্ড করতেছে যে আমি প্রতি সপ্তাহে এরকম লাইভ দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের প্রশ্নগুলোর এখানে নোট ডাউন করবেন, যাদের উত্তর দিতে পারলাম না পরবর্তী সুযোগ হলে আমি নেব। সর্বোপরি বলে রাখি, শশী হাসপাতালে এখন পর্যন্ত, ভবিষ্যতে হয়তো আমি পেমেন্ট সিস্টেম কমপ্লিট করব, আমাকে দেখাতে কোনো কনসালটেন্সি ফি লাগে না। কাজেই আমি দেখানোর পরে আমি যে গাইডলাইনটা দিই, কোর্সটা কমপ্লিট করবেন। কোর্সটা না বুঝতে পারলে আবার আমার অ্যাসিস্ট্যান্টের কাছে শুনবেন, কোর্স কমপ্লিট করবেন। ইনশাল্লাহ আমি যে রোগের ট্রিটমেন্ট শশী হাসপাতালে দিই, প্রত্যেকটা রোগী কোর্স কমপ্লিটের পরে ভালো 100% ভালো হন বা ভালো উপকার পান। কাজেই এই রোগগুলো থেকে ভালো থাকা সম্ভব, এবং এরপর আমাদের গাইডলাইনটা ফলো করবেন, দীর্ঘদিন ভালো থাকবেন, ওষুধের ধারের কাছে যাওয়া লাগবে না, সার্জারির ধারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।